আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর বাবা বিবি হলো মা ফাতেমা, আর মা ফাতেমার পেটে থেকে 6টা সন্তান হলো। মা আমার মায়ের একটু শোনেন, 6টা সন্তান হলো, 3টা বেটা 3টা বেটি। আমরা অনেকে জানি যে হাসান হোসেন 2 ভাই না 3 ভাই। বলবে হেলাল রে, যদি ওরা 3 ভাই তোর নাম গালা কি ছিল বল? ইমাম হাসান হোসাইন, ছোট ভাইয়ের নাম ছিল মহসিন, ছিল না? তবে নামটা মুখস্থ করনো করে থেকে বইলা 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 লোক জানে হাসান হোসেন 2 ভাই না। তবে বাবা বাচ্চাকালে ছোট ভাইটা ইন্তেকাল করে যায়, তার জীবন নাই, তার জীবনীয় নাই, এ নাই, তার জন্য মানুষ হয়তো জানে। আচ্ছা মরে গেলে কে বেটা বাদ চলে যায়? মরে গেলে বাদ চলে যায়? যায় না? মরে গেলে বলবে যে অমুকের বেটা, বলবে কিনা বাবা? বাবা গো, আমার ইমাম হোসাইন হলো 3টা বোন, হযরতে জৈনব, কুলসুম আর হযরত রোকিয়া। রোকিয়া মা ফাতেমার বোনের যে নাম গালা রেখেছিল, বেটি গালার নাম তাই রেখেছিল বাবা। তবে ছোট বেটিটাও ইন্তেকাল করেছিল, থাকলো 4টে। তার মধ্যে একটা গেল জহর পানে, একটা শহীদ হলো কারবালার প্রান্তরে। মহরম চাঁদের 10 তারিখ শুক্রবার ছিল বাবা, 61 হিজরি। 61 হিজরি মহরম চাঁদের 10 তারিখে বাবা 56 বছর 5 মাস 5 দিন বয়স ছিল। ওই সময়তে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা 72 জনকে সাথে করে নিয়ে মদিনা থেকে মক্কা, আর মক্কা থেকে গেলেন বাবা 400 মাইল দূর সেই কুফা শহর। ওই কুফাতে যে বাবা কারবালার প্রান্তরে যুদ্ধ হয়, ওই কারবালার প্রান্তরে আমার ইমাম হোসেন গিয়ে পৌঁছেছিল বাবা বুধবারের দিন। আজ কি বার? মঙ্গলবার না? আজ মঙ্গলবার, কাল হবে বুধবার। এরকমই একটা বুধবার ছিল, মহরম চাঁদের 8 তারিখ বুধবারের দিনে অনেক কারবালার প্রান্তরে গিয়ে বাবা পৌঁছে গেল। কয়েকখানা ডেরা করলো, আর ডেরা করার পর কোন ডেরাতে আছে জৈনব কলস, কোন ডেরাতে আছে হাসেন বানু, সাহার বানু, উম্মের বা উম্মে লাইলা। এমনি করে কয়েকটা ডেরা করে দিয়ে বুধবার গেল, বৃহস্পতিবার গেল, শুক্রবারে বাবা যুদ্ধ চালু হয়ে গেল। আমার মা বোনেরা গো, হাসান হোসেনকে ভালোবাসতে হয়। কিভাবে ভালোবাসবো দেখে, আমার হোসেন বলছে যে না না, একটার পরে একটা কারবালাতে যায় আর যুদ্ধে শহীদ হয়ে যায়। আমার হোসেন দেখলো যে না না, আমি যতক্ষণ যুদ্ধের ময়দানে না নামবো, এই যুদ্ধ থামার নয়, এই যুদ্ধ বন্ধ হইবে না। আমি না গেলে যুদ্ধ বন্ধ হবে না। তাই হোসেন যাওয়ার জন্য তৈরি হয়, প্রস্তুত হয়, রেডি হয়। যাবার সময় আমার হোসেন বলছে কাকে? নিজের মার পেটের বোন হযরতে জৈনবকে বলছে, ইমাম হোসেন আরজ করে বিবি জৈনবের তরে, আজ দেখে না গো নয়ন ভরে, দেখে নাও গো আসব নাকে আর ফেরে, আসব নাকে আর ফেরে। দাও গো দাস্তার নবী মুস্তাফার, দাও গো দাস্তার নবী মুস্তাফার, শেরে খোদার তলোয়ার খানে মা ফাতেমা জনন, আজ তোমার হোসাইন বাঁচাতে দিন, কারবালাতে হবে কুরবানি মা ফাতেমা জনন। ভাই বহিন, এক মায়ের পেটের ভাই বোন বলে, জৈনব রে, আমার মা তো জগতে বেঁচে না, ইন্তেকাল করে গেছে। আমার বাবা ইন্তেকাল করে গেছে, নানা নানি মামুরা সব ইন্তেকাল করে গেছে। জৈনব রে, ওই কারবালার প্রান্তরে আমি না নামলে যুদ্ধ বন্ধ হবে না, তাই আমাকে একটু কারবালার দোলহা সাজিয়ে দে। এইভাবে যুদ্ধের প্রান্তরে যাবে, আর পাশের ডেরাতে বাবা এই যে আমার মা বোনেরা বসে আছে, এরকম একজন মহিলা, একজন মা বসে বসে বাবা কাঁদছে। আমার হোসেনের দুঃখ দেখে, আমার জৈনবের কান্না দেখে, কুলসুমের কান্না দেখে বসে বসে মেয়েটা কান্না করে রে বাবা। ওই মেয়েটা কাঁদে, আল্লাহ আমার জগতের স্বামী বেঁচে নাই, আজ যুদ্ধ আরম্ভ হয়েছে কারবালায়,
নাই, কি করা যায়? তার একটা বেটা ছিল বাবা, ওই বেটার নাম হলো আব্দুল ওয়াহাব। ওই আব্দুল ওয়াহাবকে ডেকে বলেছিল, বেটা রে আর প্রাণের সহে না রে, আমার হোসেন কাঁদে রে। আমার হোসেন যখন কাঁদে রে, আবার দয়ার নবী মোস্তফা কাঁদে রে। আর নবী কাঁদলে আল্লাহর আরশের পায়া হিলে রে। বেটা এটা কাজ কর বেটা, আর সহিত পারি না রে। আমার হোসেন কারবালায় নেমে গেলে আর আমরা হোসেনকে পাবো না। কারবালাতে যে গেল সে আর ঘুরে এলো না। হোসেন যদি কারবালায় চলে যায় আর শহীদ হয়ে যায়, তবে মা ফাতেমার আর কোনো বেটা থাকবে না। তাই বলে বেটা আমি একটা মহিলা, আমি তো যুদ্ধ করতে যাব না রে বেটা। দুহাই থাকলো বেটা, তাড়াতাড়ি করি যুদ্ধের ময়দানে না। মা বলছে বেটা আমার দুধের দেনা যদি শোধ করতে চাস রে, আমাকে মা বলে যদি মানিস রে, মায়ের কথা যদি শুনিস রে বেটা, এখনই যা তাড়াতাড়ি যুদ্ধের ময়দানে নেমে যা। আলী আসগরকে তীর মেরেছে, আলী আকবরকে তীর মেরেছে, তাদের গর্দানটা কেটে নিয়ে চলে আয়। বেটা বলে মা আমি যুদ্ধে যাব বলে, হ্যাঁ তবে একটা কথা বলি বাবা, আমার হোসেনের দলের লোক 3 দিন থেকে একটা দানা খাইনি রে বাবা, এক ফোঁটা পানি পাইনি রে বাবা। ফোরাত নদীর গেটে, ফোরাত নদীর ধারে একটা নয় দুটা নয় 500 জনা মানুষকে বাবা পহারা দিয়েছে এজিদের দল। ইহুদি পানি পাবে না, সারা পানি পাবে, সবাই পানি পান করবে, কিন্তু নবী আল আওলাদকে পানি দেওয়া হবে না। ইয়েজিদ পাপী পানি বন্ধ করে রেখেছে বাবা, সবাই তারাই করে, কলজা শুকিয়ে গেছে রে বাবা। বলছে মা গো আমি যুদ্ধের ময়দানে যাব, কিন্তু মা একটা কথা বলছিলাম, বললো কি পানি চাইস না রে বেটা, পানি দিতে পারবো না। খেতে চাইস না বেটা, খাবার দিতে পারবো না। বলে মা খাবার লাগবে না, আমি পানিও চাইবো না মা, তবে যুদ্ধের প্রান্তরে যাব। আমি তোমার একটা বেটা, আর ওরা হলো 22,000। ইয়েজিদের সৈন্য হলো 22,000। কারবালার মাঠে নেমে হই হই রই রই করে বাবা। আর আব্দুল ওয়াহাব বলে মা আমি যদি চলে যাই আমাকে আর ময়দানে টিকতে দেবে না, তারা কতল করে দেবে, শহীদ করে দেবে মা। আমার মনের আশা মনে রয়ে যাবে, তাই তোমার কাছে অনুমতি চাইছে মা। কিসের অনুমতি রে বেটা? বলছে মা গো তুমি জানো আমি 2 সপ্তাহ আগে, আজ থেকে 15 দিন আগে একটা পরের বেটিকে 3 কথার বাঁধনে বেঁধে আমার ঘরণী বরণী অর্ধাঙ্গিনী আমার বিবি রূপে তাকে আমি কবুল করে নিয়েছে মা। ওই মেয়েটা তার বন্ধু বান্ধবীকে ছেড়ে দিয়া, মা বাপকে ছেড়ে দিয়া, শহরগঞ্জকে ছেড়ে দিয়া, সবকে ছেড়ে দিয়া মা আমাকে স্বামী রূপে কবুল করেছে, আমার হাত ধরে চলে এসেছে। আজ থেকে মাত্র 2 সপ্তাহ আগে ওই মেয়েটার সাথে আমার বিয়ে হয়েছে। ওই দেখো ডেরার মধ্যে বসে আছে মা। আমি যুদ্ধে চলে যাব, আর হয়তো ফিরে আসবো না। তাই বলছিলাম মা একবার আমাকে অনুমতি দাও গো, আমার বিবির কাছে যাব, আর বিবির কাছে গিয়ে আমি মোহরানাটা মাপ লিয়ে নিব মা। মাপ লিয়া আমি যুদ্ধের ময়দানে নামবো। মা বলছে ঠিক তোর জীবনে খোদা গো এমন বেটা কেন আমার কপালে পেটে দিয়েছিলে আল্লাহ। একদিকে আমার হোসেন কাঁদছে, একদিকে সাকিনা গড়াগড়ি করছে, একদিকে আবার জৈনব কাঁদে, একদিকে কুলসব কাঁদে, আসমান জমির কাঁদে, পশু পাখিরা সব কাঁদে। আর তুই যাবি তোর নতুন বিবির মুখ দেখতে, আমি অনুমতি দেব না, আমি অর্ডার দেব না। আমার জীবনের নামাজ কাজা নাই, আমার হোসেনকে আমি কাজা হতে দেব না। আমার মা বোনেরা গো, মা চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেল রে বাবা। বলছে বেটা তোর নতুন বিবি হলো তো কি হলো, আমি তোর নতুন বিবির কাছে যাওয়ার অনুমতি দেব না। মা দেখছে না না ওই কান ভাঙানি এসেছে ঘরে, এখন যদি অর্ডার দিয়ে দিলে
একবার বিবির সাথে দেখা করে যুদ্ধে নেমে যা, কে জানি ওই নতুন বহু আমার বেটাকে ঘোড়া থেকে নামিয়ে নিতে পারে, আমি শহীদের মা হতে পারবো না। এই ভয়ে মা যেতে দিচ্ছে না। মা বললো, বেটা আমার তরফ থেকে অনুমতি না, আমি তোকে যাওয়ার অর্ডার দেবো না রে বেটা, এবার তুই কি করবি কর, সেটা তোর ব্যাপার। বেটাও বেটার মতো ছিল বাবা, বেটা জানি আমার মা যদি বেজার হয়ে যায় আমার তাহাজ্জুদের নামাজে কাজ দেবে না, মা যদি বেজার হয়ে যায় 5 ওয়াক্তের নামাজে কাজ আসবে না, মা যদি বেজার হয়ে যায় আওয়ামীর নামাজ বলে কাজে আসবে না, রোজায় কাজে আসবে না, মা যদি বেজার হইয়া যায়। এই জন্য নবী বলেছেন বাবা, কেউ যদি একবার মাকে নেকের উদ্দেশ্যে তাকিয়ে দেখে, আবার নবী বলে একটা মাকবুল হজ নেকি হইয়া যায়। মা দিকে একবার তাকালে এটা মাকবুল হজের নেকি হয়ে যায়। সাহাবী বলছে, হুজুর বেয়াদবি মাফ করবে, আচ্ছা কোন ছেলে যদি তার মাকে দিনের মধ্যে 100 বার দেখাতে কি হয়? আমার নবী বলছে 100টাই হজের নেকি আল্লাহ দেয়। বলুন মাকে ভালোবাসবেন কিনা, বাবাকে ভালোবাসবেন কিনা? আমার নবীজি বলেছে, ইন্নাল জান্নাতা তাহাতা আকদামি উম্মাহাতিকুম, তোমাদের বেহেশত হলো তোমাদের পিতামাতার পদতলে। আর আবার এই যে মা বোনেরা বসে আছে ঠান্ডায় কষ্ট করে, এই মায়েদের কথা আমার নবী বলেছে, ইন্নাল জান্নাতা তাহাতা আকদামি জাওজাকে, আর বিবাহিতা নারী যারা তাদের বেহেশত হলো বাবা তার স্বামীর পদতলে। আর শোনেন শোনে আমার মা বোনেরা, এতো কান্দে আয়া তোমরা স্বামীর সেবা করো, মা আগমন দেয়া। একটু জোরে বলো তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে স্বামী সেবা করো তো আমার মন দে, আরে স্বামীর সেবা করেছিল বিবি রহিমা, আজ জান্নাতে হইল মা আগতে কানা। আরে স্বামীর সেবা করেছিল বিবি খাদিজা, আজ জান্নাতে আর হইল মা আগতে কানা। আর স্বামীর সেবা করেছিল বিবি ফাতেমা, আজ জান্নাতে আর হইল মা আগতে কানা। তাই শোনেন শোনে আমার মা বোনেরা, এটা কান্দে আয়া তোমরা এই নামাজ রোজা করো, মা আগমন দেয়া তোমরা এই স্বামীর সেবা করো, মা আগমন দেয়া। সুবহানাল্লাহ। কি বললো মা? আমি অর্ডার দেব না রে বেটা, মার কথা যদি অমান্য করে তোর টুকটুকি নতুন বিবির সাথে দেখা করতে যাবি তো যা, কিছু বলবো না। বেটা চারদিকে চিন্তা করলো না, বিবি মরে গেলে বিবি 100টা পাওয়া যাবে, কিন্তু মা মরে গেলে আর পাওয়া যাবে না। হয়তো বাপ বেঁচে থাকলে বিয়ে করলে এটা সতলা মা হলে আপন মা তার হইল না, কি বলেন? আর বিবি মরে গেলে বাবা পাওয়া যাবে। তাই বিবির কথা শুনে জানে মা আর দিলে আঘাত দিবি না রে বাবা। বাপ মা, বুড়া বাপ মাকে ভালোবাসো। আমার নবী বলেছে, হুমা জান্নাতুকা হুমা নারুকা, এ বাপ মার পায়ের তলে তোদের জান্নাত দোজখ। সেবা করবে জান্নাত পাবে, না করবি তো জাহান্নামে যাবি। সোজা হিসাব, বুঝা গেল বাবা? তাই মা বলছে, বেটা আমি অনুমতি দিতে পারবো না, আমার কথা যদি না মেনে তোর বিবির সাথে দেখা করতে যাবি তো যা রে বেটা। ছেলে চিন্তা করলো, আমি জিন্দেগি বরবাদ করব না, আখিরাত বরবাদ করব না, আমার হাদিস নবীজির হাদিস অমান্য আমি করব না। আমি বিবির জন্য আমি মাকে আমি অমান্য করতে পারবো না।
অন্য দিক দিয়ে ঘুরে গিয়া বিবির ঘরে ঢুকে একটু আলাপ করে নিতে পারবো, দেখা করে নিতে পারবো, কিন্তু আমার মার চোখে ধোলা দিতে পারবো, আল্লাহর চোখে তো ধোলা দিতে পারবো না। আমার মা হয়তো দেখতে পেলে না, কিন্তু আমার আল্লাহ তাআলা তো দেখতে পাচ্ছে। আল্লাহ বলে ইন্নাল্লাহ আলাইহি এমন খাবি, আল্লাহ বলে ইন্নাল্লাহ সামিউন বাসীর। বাবা সে আল্লাহকে ফাঁকি দিতে পারবো না, দরকার নেই। বিবির কাছে গেল না, মাত্র 15 দিন আগে বিয়ে হয়েছে। কেমন হোসেনকে ভালোবাসেন? কোরআন বলছে ভালোবাসো, আল্লাহ বলছে আমিও ভালোবাসি, তোমরাও বাসো। কেমন ভালোবাসো? বিবির মহব্বতকে রেখে দিয়ে মাত্র 2 সপ্তাহ আগে 15 দিনের বিবি, নতুন বিবি, সেই বিবির সাথে দেখা হলো না। বাবারে এবার যুদ্ধের প্রান্তরে যাবে, মা গো মা দোয়া করে দাও, মা যুদ্ধের ময়দানে গেলা। মা বলে বেটা যুদ্ধের প্রান্তরে যাবে, একবার আমার নবীর নাতি হোসেনকে বলে যারে বেটা, কারণ হোসেন যদি রাজি হয় আমার আলী রাজি হবে, আর আলী যদি রাজি হয় আমার নবী খুশি হবে, আর নবী যদি খুশি হয় আল্লাহ পাওয়া যাবে। জাগো জাগো খোদার বান্দা, ঘুমায়ো না আর পশু পাখি জেগে করেন জিকির আল্লাহর। সব থাকলো, হোসেন বলে চলে গেলেন কারবালায়। শটে বলছি বাবা কষ্ট দেব না আপনাদের। ঘোড়ায় চড়ে নিয়েছে, হাতে তলোয়ার, হাতে ঢাল, পেটে একটা দানা নাই 3 দিন ধরে। বাবা আমরা তো অনেকে রোজা করি, কি করি না বাবা? রোজা করি। এই দেখেন আমার মা বোনেরা আছে, মিথ্যা বলছি আমার মারা বলবে যে না হেলাল ঠিকই বলছে। এই যে আমার মা বোনেরা আছে বাবা, এরা রোজা ছাড়ে না। শবে বারাতের রোজা, রজব চাঁদের রোজা, মহরমের রোজা, কোন রোজা ছাড়ে না, সব রোজা করে। তো একটা মেয়ে আমাকে জিজ্ঞাসা করছে বেটা মহরমে কটা রোজা করবো? তা বলে তুই 10টা কর, আপত্তি নেই। বছরে 5 দিন রোজা রাখা হারাম। ঈদের 1 দিন, বকরা ঈদের 4 দিন, এই 5টা দিন বাদ দিয়ে যতবার রোজা করার আপত্তি নেই, শরীর বাঁচিয়ে কাজ করবেন। তো বলছে হ্যাঁ রে মা খালা রোজা তো কটা করবো জিজ্ঞাসা করলি, তুই নমাজ পড়িস? না বেটা নামাজ পড়ি না। এবারে ঝাড়া জবাব, না বেটা নামাজ পড়ি না। মুখখান বেঁকা করে বলছে নামাজ পড়ি না। কেন পড়েন না? তো বলছে বেটা রাগ করিস না, নমাজে খুব ভেজাল রে বেটা। আমি বললাম তোমার নমাজে ভেজাল, আর তোর কাছে পড়বো, কিসের ভেজাল? তো বলছে বুঝলি না বেটা, এই যে নমাজ পড়তে গেলে আলহামদুলিল্লাহ লাগবে, আলাম তারা লাগবে, লেলাফে লাগবে, দুরূদ শরীফ লাগবে, দোয়া কুনুত লাগবে, দোয়া মাসুরা লাগবে, তারপরে আত্তাহিয়াত লাগবে, দুরূদ শরীফ, এত গলা জিনিস লাগবে রে বেটা। তারপরে শরীরটাকে পাক পবিত্র রাখতে হবে, কাপড় খান পাক পবিত্র রাখতে হবে, কাবার দিকে মুখ করতে হবে, টাইমে নামাজ পড়তে হবে। এতই ভেজাল রে বাবা। আর রোজা কোনো ভেজাল নাই। ভোর রাতে খাইলেন, সন্ধ্যাতে খুলে দিল, গা ধুনো নেই ধুনো না, কত বাবা। বলছে যে এই জন্য বললাম বেটা রোজাতে কোনো ভেজাল নাই, নামাজে খুব ভেজাল। এই কথা বলে রে মা। এই বেটিরা আমার খালারা, নামাজ ছাড়া কোনো গতি নাই রে মা। আমার মা ফাতেমার বেটা হলো, ইমাম হোসেন জন্ম হলো, আর জন্ম দেওয়ার কিছুক্ষণ পরে পাক পবিত্র হইয়া গোসল করে জোহরের নামাজে দাঁড়িয়ে আদায় করে নিল। বলেন নবীর বিটির উপর যদি নামাজ না মাপ হয়, তুই কলিমতি সলিমতি জসিমতি হাসিমতির বিটি, তোর উপর নামাজ মাপ হবে কি করে? কি কথা নাকি বাবা, নামাজ কারো জন্য মাপ নাই। তাই বাবা গো বললো যে সুবহানাল্লাহ, আমি আজকে ওই কারবালার ময়দানে চলে গেছে বাবা। কি জন্য বললাম? রোজার কথা এই জন্য বললাম। এবার রোজা হবে বাংলা ফাল্গুন মাসের 17 তারিখে একটা রোজা অলরেডি হয়ে যাবে, ডায়েরিতে বলছে। না আমার ডায়েরিতে লেখা আছে, যেটা আপনার ডায়েরি আলাদা হতে পারে।
16 তারিখে তারাবি চালু, 17 তারিখে একটা রোজা হবে। আমাদের ডায়েরি দেখে কাম বাবা, গুপ্তের বাংলা ডায়েরি, আমাদের ডেলি ডায়েরি দেখতে হয়। জাগলে ভেজা ঝগড়া করে লাভ নেই, একদিন আগার পিছা। তবে রোজা কিনতে হবে। তারপর চৈত মাসে হবে, ফাল্গুন মাসে হবে। আজ্ঞার মতন চৈত মাস আর আছে কি? নাই। ছোট তো মারা কি করতে বাড়ি ঘরে ঢুক, দিনের বেলা বার হয়ে এত রোদের তাপ, কিন্তু সে রোদ আর নাই। তারপরও রোজা রেখে বিকাল বেলাতে দাদু পোতাকে চিনতে পারে না, বুড়া বুড়িকে চিনতে পারে না। যদি দুবার বেশি 3 বার বলে যে রে আজ রোজা বেঁধে গেছে, বুড়া বলছে বুড়িকে শরবত করিস, বলে কানাকাটা ভ্যান ভ্যান করো না, মানে রোজা বেঁধে গেছে। হ্যাঁ বাবাকে তাহলে একদিন না খাইয়া যদি চোখে কম দেখে, বুড়া বুড়িকে চিনতে না পারে, পোতার কথা দাদর গায়ে না সহে, তাহলে 3 দিন ধরে পানি নাই, খাবার নাই, পানির সঙ্গে দেখা নাই, খাবারের সঙ্গে মোলাকাত নাই। বাবা এবার বলুন গায়ের শক্তি থাকবে? আরে শক্তি তো আছে, ইমান বাবা ঠিক আছে, ইমান মজবুত আছে। হাতে তালবার নিয়ে ঢাল লিয়া এবার পৌঁছে গেছে কারবালার মাঠে। মহরম চাঁদের 10 তারিখ শুক্রবারের দিন বাবা এবার ময়দানে পৌঁছে গেছে আমার আব্দুল ওয়াহাব। আর এদিকে মা দোয়া করছে, আল্লাহ গো জীবনে কি করেছে না করেছে অত জানি না আল্লাহ, তবে আল্লাহ আমার নতুন বিহাদার বেটাকে কারবালার মাঠে পাঠাইলাম। আল্লাহ আমার বেটা যেন শহীদ হয়ে যায়, আর আমি যেন শহীদের মা হইতে পাই। কাল হাসরে যখন ওই শহীদের মায়েরা যেই কাতারে দাঁড়াবে, আমিও যেন ওই কাতারে দাঁড়াবার সুযোগ পাই। মা দোয়া করছে বাবা বেটা যেন না আসে, শহীদ হয়ে যায়, তাহলে আমি শহীদের মা হব। বাবা গো কিয়ামতের দিন 120টা কাতার হবে, 120টা কাতার হবে। আমার নবী বলেছে 120টা টোটাল কাতারের ভিতরে 80টা কাতার হবে আমার উম্মাত উম্মাতানি। আমি একলাই নবী, 80টা কাতার খালে আমার উম্মাত উম্মাতানির হবে। চিন্তা করে, তাই বলছেন আল্লাহ ওই 80 কাতার ভিতরে এটা হলো শহীদের বিবির কাতার, এটা হলো শহীদের মায়ের কাতার, এটা হলো শহীদের বাবার কাতার। আমি জানো শহীদের মায়েরা যেই কাতারে দাঁড়াবে, ওই কাতারে যেন লাইনে দাঁড়াবার সুযোগ পাই গো আল্লাহ। এই বলে আল্লাহর কাছে দোয়া চাইছে বাবা। আব্দুল হক কারবালার ময়দানে নেমে গেছে, আওয়াজ দিল ও ইয়াজিদের দলেরা এবার আয় যুদ্ধের ময়দানায়। বাপের যদি বেটা হোক, মায়ের যদি দুগ্ধ পান করে থাকি, এবার যুদ্ধের ময়দানে নাম আমার আব্দুল ওয়াহাব। এবার তোদের আমি যুদ্ধের স্বাদ মিটিয়ে দেব। একটা 6 মাসের বাচ্চাকে তীর মেরে দিলি, আর শহীদ করে আমার হোসেনকে কাঁদালি, জগৎকে কাঁদালি রে। ওরে ইয়াজিদের দল, 6 মাসের বাচ্চাকে তীর মেরে শহীদ করে দেওয়ার নাম, এর নাম বাহাদুরি নয়। বাপের যদি এক বাপের বেটা হয়, এবার ময়দানে না আমি তোদের যুদ্ধের স্বাদ মিটিয়ে দেব। 22,000 লোক ওরা, আর উনি একা। এরা চিন্তা করছে ব্যাপার কি, আমরা 22,000 খাওয়া পিয়া শক্তিশালী লোক, আর ওই একলাই আমরাকে বাপ তুলে মা তুলে কথা বলছে। পিছনে কোন শক্তি আছে, পিছনে ওর রহস্য আছে, পিছনে কোন গুরুত্ব আছে, শক্তি আছে। আর শক্তি যদি না থাকে তাহলে আমাদের চ্যালেঞ্জ করবে কি করে? পিছনে শক্তি বোঝা গেল না। বেশ তো পিছনের শক্তি বোঝা গেল না। আপনাকে বোঝাই, আমার হযরত আলী খয়বরের যুদ্ধ করতে গেছিল। কি বাবা গেছিল কিনা? আমার আলেম সাহেব বসে আছেন। তো খয়বরের যুদ্ধ করতে গিয়ে হাতের ঢাল ভেঙে গেল। তো লোহার পাল্লা কামুশে কেল্লাতে লাথি মেরে ভেঙে দিয়ে ওটাকে হাতের ঢাল বানিয়ে যুদ্ধ করেছিল হযরত আলী। বিরাট পাল্লা, লোহার পাল্লা। যুদ্ধ যখন জয় হয়ে গেল, তো পাল্লাটা চালিয়ে ফেলে দিল। সাহাবীরা মনে করল হ্যাঁ এত বড় লোহার পাল্লা
আর বাঁ হাতে চেড়ে যুদ্ধ করলো হযরত আলী। এটা কি তাহলে পাতলা আছে নাকি? চল তো চেড়ে দেখি। 20 জনা গেল, লড়াইতে পারলো না। আর 10 জনকে ডেকে 30 জনাতে চাঁড়িছে, তো লড়াইতে পারলো না। 40 জনাতে বাবা মাটি থেকে সৈন্য করতে পারলো না, চুল বরাবর হিলাইতে পারলো না। আশ্চর্য ব্যাপার, আমরা 40 জনাতে চাড়তে পারলো না, আর হযরত আলী ওই লোহার পাল্লাটাকে বাঁ হাতে চাড়া ফিরকির মতো ঘুরে যুদ্ধে জয় করে নিলে। ব্যাপারটা কি? এই হযরত আলী একদিন দুপুরের টাইমে শুকিয়ে জবের রুটিও শুকিয়েছে রে বাবা। আর যারা হাজি আছেন এক আড্ডা থাকলে বলবে ঠিক বলছে এলাল, এত খরায় এত গরম ওই মক্কা মদিনায় বাবা, তো রুটিটা এত শুকিয়েছে যে দাঁত দিয়ে ভাঙতে পারছেন না, খুব কষ্ট হচ্ছে। একজনে বলছে হুজুর আপনার শক্তি কোথায় গেল? কিসের শক্তি? বলে খয়বরের প্রান্তরে লোহার পাল্লাটাকে হাতে ধরে আপনি যুদ্ধ করেছিলেন, 40 জনাতে হিলাতে পারেনি, যেটাকে আপনি বাঁ হাতে চড়ে যুদ্ধ করেছিলেন। এত গায়ে আপনার শক্তি, আর সামান্য একটা শুকনা জবের রুটি ভাঙতে পারছেন না। আলী কি বলল? আলী বলছে দেখো আজকে শুকনা জবের রুটি ভাঙছি, এটা আমার শক্তিতে, আর সেদিন ওই পাল্লাটা ছেড়েছিলেন নবীর শক্তিতে। জোরে বলে সুবহানাল্লাহ। নবীর শক্তিতে মানে বলে হ্যাঁ, হাত ছিল আমার, তোমরা শক্তিটা দেখতে পাওনি, হাত ছিল আমার আর শক্তি ছিল নবী মুস্তাফা। তাহলে পিছনে যে বলে পিছনের রহস্য আছে, এই দেখেন রহস্য। এজিদ দলেরা ভাবছে নিশ্চয় পিছনে কোনো রহস্য আছে, নইলে আমরা 22,000 আর সে হলো একা, আমাদের যুদ্ধের আহ্বান করে কোন সাহসে? কি হবে? কেউ ভয় আসে না। একজনকে পাঠিয়ে দিল, যা তো দেখি। আসলে আহ্বানটি করছে না, আসলে কি ব্যাপার, যা একজন চলে আসো। সময় খেলে বাবা তালোয়ার ঘোরাঘুরি করছে। আমার আব্দুল্লাহ বলে কি ব্যাপার? বলে ব্যাপার বুঝলেন না, আপনি যে বারবার যুদ্ধের জন্য ডাকতেছে, আমি আপনার সঙ্গে যুদ্ধ করতে চাই, আপনার সঙ্গে যুদ্ধ করতে চাই। আহারে, যুদ্ধ করবি? বলে হ্যাঁ। তোর বাপ মা বেঁচে আছে? বলে আছে। কেন? আব্দুল্লাহ বুঝে তোর বাপ মা বেঁচে আছে? বলে আছে। বলে আমি এখানে থাকছি, যা একটা দৌড় মেরে তোর বাপ মার মুখখানে একবার দেখে গিয়ে যা। কেন? বলে কেন তুই বুঝবি একটু পরে, তাড়াতাড়ি করে যা। ওদিকে এজিদের 22,000 সৈন্য তাকা যে কি ব্যাপার, গল্প চালু হয়ে গেল। কেন? যুদ্ধ করতে পারো, যা গল্প আরম্ভ করে দিয়েছে, চিনা জানা আছে না কি ব্যাপার, দেখা যাক কি হয়। বলছে ভাই আমি মা বাপকে দেখতে যাব না, দেখতে গেলে আমার চাকরি থাকবে না। বলে তোর বাপ মাকে দেখতে গেলে চাকরি থাকবে না, হতভাগা, তোর বাপ মাকে দেখতে গেলি তোর একটা হজের নেকি হয়ে যেত, তাও তুই করবি না। শোন নাম আমার আব্দুল্লাহ, আমি যদি যুদ্ধ চালু করে দিই তাহলে তুই আর চাকরিও করতে পারবি না, আর বাপ মাকেও দেখতে পাবি না। তাই নাকি? বললে ঠিক আছে, চালু করেন যুদ্ধ। আমার আব্দুল্লাহ বলছে আমি হোসেনের লোক, আমি হোসাইনকে মাননেওয়ালা, আমরা আগে অন্যায় করি না। কারবালার মাটি সাক্ষ্য দেবে, আমরা তীর আগে চালাই নাই, আমরা আগে অন্যায় করি না। তবে একটা কথা মনে রেখে দেবি, আমরা কাউকে আগে লাড়ি না, ছুঁই না, অন্যায় করি না। আর আমাদের মারা তো দূরের কথা, কেউ যদি মনে করে একটা ছুঁয়ে নেয় তোর মুন্ডু আর ধরে রাখি না। এত পিল হাই চমকে গেল, বাপরে বলে কি রে, পালিয়ে যাওয়ার রাস্তা নাই। হোসাইনের মাননেওয়ালা আগে লাড়ি না, উঠালো তলোয়ার দিল মেরে। কে? এজিদের দলের লোকটা একটা তালোয়ার তোলে বাবা, একবার মারল, আর যেই ঝেড়ে দিয়েছে তালোয়ার, আমার আব্দুল্লাহ উনি বাম হাতে যে ঢাল আছে বাবা, ওই ঢালটা দিয়ে বাবা রুখে নিয়েছে, তার তালোয়ারকে বেকার করে দিয়েছে। আব্দুল্লাহকে আঁচ লাগতে দিল না। আমার আব্দুল্লাহ বলছে তাহলে তুই সামলা।
তুই মারলি আমি সামলে নিলাম, এবার আমি মারবো তুই সামলা। বাবা উঠালো তলোয়ার, এসা জোরে একটা তলোয়ার চালালো রে বাবা। এই মুন্ডু ডাকাইটা জানে 10 হাত ধরে পড়লো। জোরে বলে সুবহানাল্লাহ। একদিকে ধর পড়েছে, একদিকে মুন্ডু পড়ে বাবা তড়পা তড়পে আরম্ভ করে দিয়েছে। যা জাহান্নামে চলে যা। আমার হোসেনের দুশমন কোরআন বলছে কুল্লা শালুকু আলাইহা হাজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা। কোরআন বলছে তাদেরকে ভালোবাসো, আর তারে বিরোধিতা করার জন্য ময়দানে নেবে তোরাকে জিন্দা রাখবো না। দিয়েছে বাবা তলোয়ার মেরে, অমনি বাবা একদিকে মাথা একদিকে দেহ পড়ে গেছে। এখনো তোড়পান থামলো না, এখনো তলোয়ারে রক্ত ঝরে শেষ হলো না। আর একজন হাজির, আরেকজন হাজির। আমার আব্দুল্লাহ বলে তুই কে? বলে আমি কে? আমি আপনার সঙ্গে যুদ্ধ করব। ই বোকা যুদ্ধ করতে জানে না, আইসা এসে জান দিয়ে দিলে মানে কি খুব বড় মাস্তান, কথা তো বোঝা যাচ্ছে। কিন্তু বাবা ওই কি বলে যে কোম্পানির মাঝে খদর বদুর করে না। ও বাবা খালি ঠেলে বাজে বেশি, কথাই বলে বাবা আহটটি খুব। ও যুদ্ধ জানে না, তার মানে বোঝা যায় ও খুবই যুদ্ধ জানে। বলল এবার যুদ্ধ কাকে বলে তোমাকে দেখিয়ে দেব, শিখিয়ে দেব। আমি এজিদকে মাননে বলা, বলে আমি হন হোসাইনকে মাননে বলা। যুদ্ধ করবি? বলে হ্যাঁ। ঠিক যুদ্ধ করবি, আয়। আচ্ছা বাবা তোর বাড়ি কোথায়? এই তোর বাড়ি কোথায়? বলছে বাড়ি হলো আমার তুর্কিস্তান। আচ্ছা তোর বাড়ি তুর্কিস্তান? বলে হ্যাঁ। এবার তোর যাবার টাইম হয়ে গেছে কবরস্থান, তার লেগাতে আমার সামনে এসেছিস। বাড়ি হলো তুর্কিস্তান, টাইম হয়ে গেছে, এবার কবর যাবার কবরস্থান। বাবারে উঠালো তলোয়ার দিল মেরে, একে তলোয়ারে তার মাজার উপরে তলোয়ার মেরে 2 খান করে ফেলে দিয়েছে। এমনি করে মারতে মারতে বাবা কেতাবে লিখছে 40 জনকে বাবা একই সুরে একই তালে একই তলোয়ারে মেরে বাবা লাশের ঢেরি লাগিয়ে দিয়েছে। 40 জনকে মার্ডার করে দিয়েছে, কতল করে দিয়েছে, জাহান্নামে পৌঁছে দিয়েছে। আপনাদের বাংলা কেতাবটাতে লেখা আছে ৭৭ জনা, আমাদের আরবি কেতাবে লেখা আছে 40 জনা। 40 জনা বাবা যদি কাটা পড়ে পড়ে থাকে কেমন লাগবে দেখে বলেন তো? 40টা লাশ। এবার 41 42 হবে, কিন্তু 41 নাম্বার খুঁজে পাওয়া যাচ্ছে না। কিরকম বোঝা গেল না? এজিদের দল কমান্ডার ইবনে সাদ একজনের পিঠে থাবা মেরে বলে এই এরা তো সবাই গেল আর পড়ে গেল, তুই এবার যা, 41 নম্বর তোর। আমি বলে হ্যাঁ। বলছে জোড়হাত। কিসে জোড়হাত? বলছে দরকার হলে আমার নাম খাতা থেকে কেটে দেন তাও ভালো, কিন্তু আব্দুল ওয়াহাবের মোকাবিলায় আমি নামবো না। কারণ চোখে দেখছে যে গেল সে ঘুরলো না, আমি গেলেও ঘুরবো না, দরকার নেই, চাকরি করবো না। যাবি না? বলো না। আর একজনকে বলে তুই যা। বলে আমি এ মাসের বেতন আমাকে দিয়েন না, তাও ভালো, বেতন নিব না। কিন্তু ওই আব্দুল ওয়াহাবের মোকাবিলাতে আমি নামবো না। যে গেল সে ঘিরল না, তার মানে আমিও ফিরব না, আমিও ঘরে আসবো না। বাবা গো, আমার মা বোনেরা, কি বলছেন আমার ভাই জানেরা, আব্বা জানেরা গো, এবার বললো কি কেউ যেন আসছে না। আসতে যখন রাজি হলো না, আমার আব্দুল্লাহ বলল তাহলে শুধু শুধু সময় নষ্ট করে লাভ হবে না। এই এজিদের দলেরা, আমি চললাম, আমি যাই, তোরা কি আমার মোকাবিলা করবি, আমার সঙ্গে কেডা লড়াই করবি, তোরা রেডি হ। আর এই টাইম খানে গিয়া আমার মাকে একবার দেখে আসে, একবার আমার মাকে দেখে আসে, আর আমি আবার যুদ্ধে নামবো। মা নিচু দিকে মুখটা করে ধ্যানে আছে, আল্লাহ আল্লাহ আমার বেটা জানে না ঘুরে, আমি জানো শহীদের মা হতে ভয়, এই করে আল্লাহর কাছে বাবা দোয়া করছে। আর আব্দুল্লাহ ঘোড়ায় চড়ে বাবা হাজির হয়ে গেল, হাজির হয়ে গেছে। মা বলে ডাক দিয়েছে, মা বলছে তো আমার বেটার গলার আওয়াজ লাগছে, এটা আমার আব্দুল ওয়াহাবের গলার আওয়াজ লাগছে।
তাহলে কি আমার দোয়া কবুল হয়নি? মার দোয়া বলে কারেন্টের মতো কবুল হয়? আমি কেমন মা যে আমার বেটাকে শহীদ হওয়ার কথা বলল, আমার বেটা শহীদ হলো না, ঘুরে পালিয়ে আসলো। মা বলছে আব্দুল্লাহ রে, পালিয়ে আলি রে বেটা, কাপুরুষের মতো পিঠ দেখিয়ে ঘুরে পালিয়ে আসলে রে বেটা। আমি যে শহীদের মা হতে চেয়েছিলাম। মা আব্দুল্লাহ বলে, মা ওরে আমার মা, আমি পালিয়ে আসেনি মা, একটা একটা করে আমি 40 জনকে কতল করে দিয়েছি মা। তুমি একটু দাঁড়িয়ে যাও, ডেরার বাহিরে আসো মা, আর একটু লম্বা করে তাকিয়ে দেখো, দেখো 40টা লাশ পড়ে আছে মা। আমি আব্দুল্লাহ আমার একই তলোয়ারে আমি 40টাকে কতল করে ফেলেছি। আমি হয়তো আসতাম না, আমার মোকাবিলাতে কেউ আসতে চাইছে না মা, আমার মোকাবিলায় কেউ যখন নামলো না, তাই একবার তোমাকে দেখতে আনো গো মা। ওই যে হাদিসটা মা, নবী বলেছে একবার মাকে দেখলেন একটা হজের নেকি হয়, তাই একবার তোমাকে দেখার জন্য এলাম। মা বলে বেটা রে, আমাকে দেখলে হজের নেকি হয়, আমার হোসেনকে দেখলে আলীকে দেখা হয়, আলীকে দেখলে আমার নবীকে দেখা হয়। আমার নবী বলেছে মান রানী ফাকাদ আল্লাহ, তোমরা কেউ যদি আল্লাহকে দেখতে চাও, আল্লাহ দেখা তোমার দ্বারা সম্ভব হবে না। আমাকে দেখে নাও, আমি আল্লাহ দেখা নবী, আমাকে দেখলে তোমাদের আল্লাহ দেখা হবে। अरे मोहम्मद तो खोदा नहीं बल्कि खोदा से वो जुदा नहीं है। এই জন্য বললো যাও যাও আমার হোসেনকে একবার দেখা করে না। পাশের ডেরাতে গেল বাবা, হোসেনকে দেখা করলো। হুজুর আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, 40 জনাকে কতল করে ফেলেছি, আমার মোকাবিলা তার কেউ আসতে চায় না হুজুর। তাই একটা কথা বলে হুজুর, সেই কথাটা হলো এটা, আমি এবার যুদ্ধে চলে যাব হুজুর, আর হয়তো আসবো না। তবে হুজুর গো 40টা মানুষকে কতল করতে শক্তি কতটা লেগেছে হুজুর? আমার শক্তি যে শেষ হয়ে যাচ্ছে হুজুর। হুজুর একটু পানি পান করাতে আমাকে যদি পারতেন, এক পেয়ালা পানি যদি পান করাতে পারতেন হুজুর, তাহলে আপনাকে কারবালায় নামতে হতো না। আমি একা 22,000কে কতল করে ফেলতাম। আবার হোসাইন কানবের বুক খারে দিয়ে বলছে আব্দুল্লাহ রে, পানি দিতে পারলাম না রে বেটা। আব্দুল্লাহ রে, আমি তোদের নেতা রে, আমি 12 ইমামের এক ইমাম রে, আমি ইমাম জাহারে, আমি ইমাম হোসেন নবীর নাতি রে, আমি যে মা ফতেমার বেটা রে, শেরে খোদার লাল রে। পানি তোকে দিতে পারলাম না বেটা, তবে একটা কথা দিতে পারলাম। সেই কথাটা হলো কি, বলে আমি যেন জল জল করে দেখতে পাচ্ছি রে আব্দুল্লাহ, অল্প সময়ের ভিতরে তুই জামে শাহাদাত পান করবি রে। আমি জল জল করে দেখতে পাচ্ছি রে, তুই শহীদ হয়ে যাবি রে। আর শহীদ হয়ে গিয়া ওই পুরীতে গিয়া হাউজে কাউসারের পানি পান করবি রে আব্দুল্লাহ রে। হাউজে কাউসারের পানি একবার যদি পান করে নি, তাহলে 50,000 বছর আর পিয়াসা লাগবে না। আমার আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওলিদের ডর নাই দোনো জাহানে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওলিদের ডর নাই দোনো জাহানে, দোনো জাহানে। আল্লাহর প্রিয় বান্দা ওই আজমিরি ওলে তাশরিফ আনিলেন যখন এ ভারতের গলি, ভারতের গলি। অজানা ভারতের লোক, অজানা ভারতের লোক জানে না কোনটা পথ যে সোজা, সোজা পথ দেখাইলে আমার আজ
মেরে খাজা, আজ মেরে খাজা। এই ভারতের মাঠে রৌশন হলো, ভারতের মাঠে রৌশন হলো খাজার আগমনে। ওলে দের ডর নাই দোন জাহান। আমার আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওলে দের ভয় নাই দোন জাহান, দোনো জাহান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। এই বাবারা মায়েরা, আমার বাবা গো আব্দুল্লাহ আর পানি চাইলো না। হুজুর আমি যাচ্ছি, হুজুর দোয়া করবেন। আবার মায়ের কাছে আসলো, মা আমি হোসাইনকে দেখা করে চলে আসলাম, এবার আমি যুদ্ধের ময়দানে যাব। মা, মা গো আমার গর্ভধারিণী মা গো, ও মা আমি যুদ্ধে যাচ্ছি মা, তবে যুদ্ধে যাওয়ার আগে আমার একটা দাবি গো মা। মা বলছে কিসের দাবি রে বেটা? বলে দাবিটা হলো ওই যে 2 সপ্তাহ আগে বিয়ে করেছিলাম একটা পরের বেটিকে, ওই যে আমার বিবি, ওই বিবির সাথে একবার দেখা করতে দাও না গো মা। এবার গেলে আমি আর ঘুরে আসবো না, আমি এবার গেলে আর ফিরে আসবো না মা। আমি যাব আর মোহরানাটা মাপ লিব, জীবনের শেষ দেখা একবার দেখবো। মা বলছে বেটা বারবার করে তোর ওই কথাটা মনে পড়ে যাচ্ছে, বিবিকে দেখা করার জন্য যাবি, তো বেটারে যখন বারবার করে বলছিস তো যা, আমি তোকে অর্ডার দিলাম, কিন্তু যেন ঘোড়া থেকে নামবি না, ঘোড়া থেকে নামবি না, ওই ডেরার গেটের মুখে যাবি আর ঘোড়াতে চড়ে চড়ে একবার বিবিকে দেখে লিয়া তুই যুদ্ধের ময়দানে যাবি। হ্যাঁ রে বেটা, তুই যুদ্ধের ময়দান থেকে ঘুরে আসবি না, এটা আগাম জানলি কি করে? গাইবি খবর তুই জানলি কি করে? বলছে মা গো আমার আন্দাজ গো মা, ওই যে 40টা লোককে আমি কতল করে ফেলেছি, ওতে কারো বাবা আছে, কারো বেটা আছে। আমি যার বেটাকে কতল করে এসেছি তার বাপ রেডি হয়ে গেছে, আমি গেলে ছাড়বে না মা। কথার কথা বলছে, আমি যার বাবাকে কতল করেছি তার বেটা তালোয়ারের শান দিয়ে রেডি হয়ে গেছে মা, আমি গেলে একবার আমাকে কতল করে দেবে মা, আমি আর ঘুরে আসবো না। তখন মা বলল আচ্ছা যা, তুই যখন এমনি করে বললি তো যা, একবার তোর বিবির সঙ্গে দেখা করে বেটা, কিন্তু জানো ঘোড়া থেকে নামবি না, ঘোড়া থেকে নামবি না, ঘোড়া থেকে একবার দেখা করলে। বাবা গো একটা আলাদা ঘটনা বলছি, মা ইব্রাহিম নবী আলাইহিস সালামের নাম তো আমরা শুনেছি, জাতির পিতা ইব্রাহিম। বিবি সারাকে বলেছিল বিবি গো আমার হাজেরাকে বনবাসে দিয়ে এসেছি, আমার ইসমাইল নবীকে বনবাসে দিয়েছি আল্লাহর হুকুমে, তাই অনেক দিন হয়ে গেল, আমার মন জানে কাঁদে গো, আমার আদরের বেটা 90 বছর বয়সে বেটা পেয়েছিলাম, আদরের বেটা হাজেরাকে বনবাসে দিয়েছে, তাই হাজেরার কথা যেন বারবার মনে পড়ে, তাই আমি একটু মক্কা শরীফে যাব। ইব্রাহিম নবী আলাইহিস সালাম বলছে আমি যাব আর একবার বিবিকে দেখা করব। সারা বলেছিল স্বামী গো ইব্রাহিম নবী আপনি যাবেন, যাও আপনার বিবির সাথে দেখা করবেন, করেন তো খবরদার জানে ঘোড়া থেকে নামবেন না। মা যেমন বলো বেটাকে, তো বিবি সারা বলেছিল ইব্রাহিম নবীকে হাজেরাকে দেখতে যাবেন, যান কিন্তু ঘোড়া থেকে নামবেন না। ঠিক আছে, চলে গেলেন মক্কা শরীফে। যাচ্ছে তো বাজার পাল্টে গেছে। বাবা আপনাদের রোডটা কেমন ছিল, এখন কেমন অসার হয়েছে? যারা দেখেন তারা ভাবছে এরকমই ছিল বোধহয়।
বাবা গো, আমার ইব্রাহিম নবী যাচ্ছে তো বাজার হাট দোকান ওর বাড়ি গাড়ি অনেক হয়ে গেছে, চিনা যায় না, পুছে পাছে বাবা কথাই বলে মানো। বাবা পচে পচে দিল্লি থেকে ঢাকা চলে যায়। একজনকে জিজ্ঞাসা করলে বাবা এখানে ইসমাইল নবীর বাড়ি কোনটা, হাজেরার বাড়ি কোনটা, খোঁজে খোঁজে গেল। এবার হাজেরার বাড়ির দুয়ারে পৌঁছে গেল। হাজেরা হাজেরা বলে যেমন ডাক দেওয়া, অমনি বিবি হাজেরা বলে আরে এটা তো আমার স্বামীর গলার আওয়াজ, এটা আমার স্বামীর গলার আওয়াজ। কতদিন হয়ে গেল আমার স্বামী আমার ছোট্ট বেটাটাকে রেখে দিয়ে চলে গেছে, আজকে দেখা করার জন্য এসেছে। মা হাজারা বাড়িয়া দেখছে আইডিয়া ঠিকই আছে, সত্যি তার স্বামী ইব্রাহিম আলাইহিসসালাম। বলুন স্বামীকে দেখে এবার বিবির মুন্ডা কেমন ছকবক করবে, কতদিন পরে স্বামীর সঙ্গে দেখা। স্বামী গো একটু ঘোড়া থেকে নামে আপনার হাত পাটা ধুইয়ে দিয়ে একটু সেবা করি। ইব্রাহিম নবী বলছেন ও হাজেরা এ ঘোড়ার উপর থেকে দেখে নাও, আমার ঘোড়া থেকে নামা হবে না। কে না হবে না ওটা বলা যাচ্ছে না। বললে ভেজাল, বলে ওইটাই তোমার তাহলে ভালো বিবি, আমি খারাপ, ওইটার হুক আমি চলো গা। বলবে কি বলবে না? কে না নামবো না ওটা কথা নয়। বিবিকে যে আমি নবী হয়ে কথা দিয়েছি আমি ঘোড়া থেকে নামবো না, বিবি রে আমি ঘোড়া থেকে নামবো না, এখান থেকে সেবা করে নাও। বাবা এবার আনলো আবে জমজমের পানি, আবে জমজমের পানি আমার হাজী সাহেবেরা আনে, আমরাও এনেছিলাম বাবা। এবার আবে জমজমের পানিটা দাঁড়িয়ে পান করতে হয়। একজন বলছে হেলাল রে দুনিয়ার পানি বসে বসে খাইতে হয়, আবে জমজম এটা দাঁড়িয়ে কেন পান করতে হয়? না বাবা, শুধু আবে জমজমের পানি নাই, ওযু করে বেঁচে যাওয়া পানিটাও দাঁড়িয়ে পান করতে হয়। হয় না? হয়। এখন তার বদনা তো ওযু কে করে? ট্যাপ ঘুরিয়ে দিছে, লাগবে 1 কেজি পানি 10 কেজি পুড়িয়ে দিলে। এই ওটা বন্ধ করে ওই মাথা মাসা কন্যা রে, বাপতি পানি পেয়েছিস? ও যে চাচা টাঙ্কি লোড ঘুরিয়ে দিলে দে ওযু করছে, গল্প করছে, মাথা মাসা করছে, পানি পড়েই যাচ্ছে। আর আগে বদনা নিয়ে বদনা তো হয়ে যেত, কত বদনা যে ওযুতে লাগছে তার ইয়ত্তা নেই, পানির হিসাব একদিন লাগবে বাবা। ও আমার আব্বা জানের, আমার মা বোনেরা, এবার বলল ঠিক আছে হ্যাঁ ওই ওযু করে বেঁচে যাওয়া পানি দাঁড়িয়ে পান করতে হয়, আর এই আবে জমজমের পানিটা দাঁড়িয়ে পান করতে হয়। একজন বলছে কেন হয়? কেনর মানে হলো এইটা, এই আবে জমজমের পানিটা একটা পয়গম্বরের পায়ের ডাবে উঠেছিল, ইসমাইল নবীর পায়ের ডাবে, ওই নবীর ইজ্জতের জন্য দাঁড়িয়ে খাইতে হয়। বুঝে গেলেন মা বোনেরা? আর ওযু করে বাঁচা গেলে পানিটা দাঁড়িয়ে পান করতে হয়। তবে রোজার মাস বাদ দিয়ে হেলাল মলবি বলে গেছে মাছা গেলে বলে খাইলতে হয়। রোজার মাসে যদি ঢাক 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 করে খাইলে তো রোজা হবে? হবে না। একবার পুঁথি ভাঙে বলে দিলাম, ভেজা থাকলো না। বাবা গো আমার মা হাজেরা আবে জমজমের পানি আনলো। স্বামী গো কতদিন পরে আপনাকে পেয়েছে, আসুন আপনার পা আপনার কদম মোবারক একটু পানি দিয়ে ধুইয়ে দিই। বাবা একটা পা ধুইয়ে দিল, নামার জন্য ব্যাঘাত করছে বলে নামা হবে না। যখন নামা হবে না মাটিতে, মা হাজেরা আলাইহিস সালাম একটা পাথর নিয়ে এসে পায়ে তলে দিলে, হুজুর আপনি যখন নামবেন না আপনার পা পাথরের উপরে রাখেন, উড়াও বজা থাকবে, ইটাও বজা থাকবে, মাটিতে নামিয়ে নি। বলবে কি বলবে না? ইনারও মনে রাখ স্বামীর পা খান ধুইয়ে দিব, আবে জমজমের পানি দিয়া স্বামীর পা খান একটু ভালো করে ধুইয়া দিয়া আমার চুল গালা দিয়ে ভালো করে মুছিয়ে দিব, মনের আশা মিটবে। পারবেন আমার মা বোনেরা স্বামীর এমনি সেবা করতে? মাঠে হানা এসে যদি বলে রে জরিনা মা একটু ঠান্ডা পানি গালাতে, বলে ঢাইলে খাও, তোমার মতন বসে আনাই। তুমি মাঠে গেছো তো আমি কি শুতে আছি নাকি? বাড়ির কাজ গালা কে করলে? কথা কিন্তু খারাপ বলে না, কিন্তু এগুলো বলা যাবে না মা, স্বামীকে এইভাবে বলা যাবে না। আর আপনারাকে বলি মেয়েরা ওরাকে বাড়ির বাঁধি মনে করবেন, ওটা জীবন সঙ্গিনী, প্রাণনী, অর্ধাঙ্গিনী, জানের আধখান। আপনি বাজারে সকালে চা খেতে চলে গেলে ওরা কি করে জানেন? হাই রে কোন ঠান্ডা পানিতে বাবারে ছাইলে নুড়ে লিয়া থালি মারছে, আর ও বাবুর বেটা যা চা খাচ্ছে। করে কি করে না? আমার মা বোনদের কেন মারেন, কেন গাল দেন? বাবা এরা ওই সকাল বেলা দুইটা বাড়ি ঘর কোড়ায়, থালা বাসন মাঝে সব কাজ করে, এমনকি আমরা লুঙ্গি কেন খেঁচা দেয় না বাবা?
বিবি দেয়, লগি খাইছে দেয়। আচ্ছা আপনার যে রোজই খাইছে দেয় বলবো? আচ্ছা একদিন যদি বলে কি কলিমের বাপ গো তোমার তো ডেলি খেছে দিয়ে আমার এই শাড়িখানে একটু খাইছে হাতখানে লাগছে, তো বাপরে খরিস সাপের মতন ফেরা তুলবে। তোবা তোবা তোবা, তোর শাড়ি আমি খাজবো, মুড়ল ডাকবো, বিছার বসাবো, সালিশ ডেকে দিবে। কেন সালিশ ডাকবেন কেন? ওটা যে আপনার জীবন সঙ্গিনী ওয়ার্ধাঙ্গিনী ডেলি আপনার কাছে আপনি একদিন খাইবেন, তো আবার বিচার সালিশ কিসের আছে? সহধর্মিনী কাকে বলে? মা হাজেরা পাথরখানা নিয়ে এসে বাবা রেখেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে পাথরের উপরে পা রেখেছে। বাবা যেমনি পাথরে পা রাখা, আবে জমজমের পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুইয়ে দেওয়া হলো, ধুইয়ে মুছিয়ে দেওয়া হলো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম পা যখন চাড়ে তুলে নিয়েছে বাবা, তো দেখছে পাথরের উপরে পায়ের পাহটা পড়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। বাবা গো পাথর কত শক্ত হয় তা তো জানে। ওই পাথরের উপর দেখছে পায়ের পাহটা পড়ে গেছে। ওই পাহুটা পড়ে যাওয়া পাথরটা এখন বর্তমানে কাবার সামনে রাখা হয়েছে। আমরা যখন কাবা শরীফ 7 বার চক্কর দিলাম, দেখছি একটা হারিকেনের মতো ক্যালেন্ডারে দেখতে পাবেন, হ্যাঁ এটা বাবা রে এটা হারিকেনের মতো রাখা আছে। আমি তাকিয়ে দেখলাম ওর মধ্যে একটা পাথর আছে, ওই পাথরটা উপরে পায়ের পাহটা পড়ে আছে। এটাই বাবা হলো মাকামে ইব্রাহিম মুসাল্লা। ওইখানে বাবা ওই সেই পাথরটা রাখা হয়েছে মাকামে ইব্রাহিম। ওই পাথরটা হলো মাকামে ইব্রাহিম। হাজী সাহেবেরা যায় বাবা তওয়াফ শেষ করার পরে ওইখানে গিয়া 2 রাকাতের নামাজ পড়ে, আমরাও পড়েছি 2 রাকাতের নামাজ পড়ে। আমার ভাইয়েরা বাবারা আমার মা বোনেরা, ওখানে নামাজ পড়া হতো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় খলিফা ওমর বলছে আল্লাহ একটা পয়গম্বরের পায়ের ডাবে পাথরে দাগ পড়েছে গো আল্লাহ, এখান করে যদি এটা যদি মুসাল্লা বানিয়ে দিতে তাহলে ভালো হতো। মুসাল্লা কাকে বলে? মুসল্লি যেখানে নামাজ পড়ে, জানামাজ। বলল যেমনি বলা আল্লাহ পারা হযরত ওমরের কথা মোতাবেক কোরআনে আয়াত নাযিল করলো মাকামে ইব্রাহিম মুসাল্লা। ওইখানে হাজী সাহেব 2 রাকাত নামাজ পড়তে হয়। 2 রাকাত নামাজ পড়া হলো ওয়াজিব। আমার উদ্দেশ্য হলো বলা আমার ভাই জানেরা আব্বা জানেরা, এদিকে হযরতে আব্দুল ওয়াহাব উনিও ঘোড়ায় চড়ে গেছে, তাই ঘটনাটা মিল আছে, তাই বললাম। ইনি গিয়ে বলছে বিবি রে, ও বিবি আমি যুদ্ধের ময়দানে যাচ্ছে, তুমি বার হয়ে আসো, আর যাবার কালে একবার হাসি মুখে বিদায় দাও। ও বিবি রে একবার বিদায় দাও, আমাকে মোহরানাটা মাপ দিয়ে দাও। বিবি বলে হুজুর মোহরানা মাপ? বলে হ্যাঁ দেব না। কেন কি জন্য দিবি না? বলে হুজুর আজ থেকে 2 সপ্তাহ বিহার হলো, 2 সপ্তাহ বিয়ের হলো, 15 দিন বিয়ের হলো, মনের স্বাদ মনে থেকে গেল। আমার জীবন ও জৈবন সব আপনাকে আমি সঁপে দিয়েছিলাম, আমাকে একা করে চলে যাবেন। যুদ্ধের ময়দানে আব্দুল্লাহ বলে বিবি শোনো, তোমার জীবন ও জৈবন তোমার রূপ চেহারার থেকে আমার ইসলাম ধর্মের দাম বেশি। আল্লাহ কোরআনে বলেছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, দুনিয়াতে বহু ধর্ম আছে থাকবে, কিন্তু আল্লাহ বলে আমার কাছে একটাই ধর্ম মনোনীত ধর্ম, যেটার নাম হলো বাবা ইসলাম ধর্ম। বিবি তাহলে আমার ইসলামকে বড় করব না তোকে বড় করব? আচ্ছা ঠিক আছে হুজুর বুঝে গেছে, যুদ্ধে যাবেন যান, একবার নামে আসেন। বলে নামা হবে না। নামা হবে না? বললো না নামা হবে না, মা মানা করেছে। মাকে অস্বীকার করতে পারবো না যে মায়ের পেটে 10 মাস ছিলাম, 2 বছর ধরে মায়ের প্রিয় রক্ত মারা দুধ পান করেছি, ওই মায়ের কথাকে অমান্য করতে পারবো না। বিবি রে আমি যুদ্ধের ময়দানে যাব, একবার দয়া করে আমাকে মাপ দেয়া, মোহরানাটা মাপ দিয়ে দাও। বিবি বলল হুজুর আপনাকে মাপ দেব, তবে আমার একটা শর্ত আছে হুজুর, আমার শর্তটা যদি পালন করেন, আমার শর্ত যদি মানে তবে আপনাকে মাপ দেব, আর না আপনাকে আমি মাপ দেব না। বললো কি শর্ত বলো? বলে আপনি যদি শহীদ হয়ে যান আমি শহীদের বিবি হব, আপনি তো নির্ঘাত বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আল্লাহ কোরআনে বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুলু
মাই ইয়কতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। অপর জায়গায় আল্লাহ বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহিয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। আর যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় তারাকে তোমরা মুর্দা মনে করো না, তারা হলো জিন্দা। তবে কিভাবে জিন্দা এটা তোমাদের জ্ঞান গরিমার বাইরে, এটা তোমাদের সমাজে বাইরে। ও বাবা, বিবি সাহেবা বলল স্বামী গো, আপনি যদি শহীদ হয়ে যান, আপনি শহীদ হয়ে গেলে অমর হয়ে থেকে যাবে, বিনা হিসাবে কাল জান্নাতে যাবে। আমার মোহর আপনাকে মাপ দিয়ে দেব, আপনাকে হাসি মুখে বিদায় করব। আমাকে একটা খালি কথা দেওয়া লাগবে। সেই কথাটা কি? বললো কাল যে আপনি বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। হুজুর, আপনি যেই বেহেশতের ভিতরে থাকবে, জান্নাতের মধ্যে থাকবে, আমিও ওই জান্নাতে আপনার সাথে থাকতে চাই। আল্লাহ, বিবি আমার সঙ্গে জান্নাতে থাকবা? আরে 2 সপ্তাহ হলো তোর সাথে আমার বিহার, তুমি বিয়ে শাদী করবা না? আমি মারা শহীদ হয়ে গেলে তুমি বিয়ে শাদী করবে না? বললো না। স্বামী গো, আপনি যদি শহীদ হতে পারেন, আবার এই জীবন জৈবন আমি কাউকে দেব না। আপনার নামের জপমালা গলায় দিয়ে ভবলীলার সঙ্গ দিয়ে আমি কবরে চলে যাব, আমি দ্বিতীয় স্বামীর মুখ দেখব না। হায় হায় হায়, কি মহব্বত দেখেন। আচ্ছা ঠিক আছে, কথা দিলাম। এই বিবি, চিন্তা করো না, চিন্তা করো না, কথা দিলাম, ওয়াদা করলাম, আমি যদি শহীদ হয়ে যাই, আমি যে বেহেশতে থাকবো, ওই বেহেশতে আমি তোমাকে নিয়ে থাকবো, ওইখানে তুমি আমার সেবা করিও। এক বেহেশতে থাকবো, আমি তোমাকে কথা দিয়ে দিলাম। মেয়েটা বলছে হুজুর, কথা তো দিলেন, আপনি তো মিথ্যা কথা বলেন না। ঠিক আছে, আপনার আমার মাঝে একটা যদি সাক্ষী থাকতো তাহলে ভালো হতো। কিন্তু আবার পেঁয়াজ বাঁধাইলে, আবার যুদ্ধ যাওয়া দেরি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, সাক্ষী কাকে রাখা যায়? বাবারে, সাক্ষী কাকে পাওয়া যায়? কাকে সাক্ষী করবা? বলে আমার মা ফাতেমার বেটা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা সাক্ষী করে দেব যে হোসাইন কোনদিন ঘুষ খায় না, মিথ্যা বলে না, উল্টা পাল্টা বলে না, ওনাকে আমরা সাক্ষী রাখতে চাই। স্বামী স্ত্রী দুজনাই চলে গেল। ওগো নবীর নাতি, ওগো আমাদের ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা, এটা আমার স্বামী হলো, এখন যুদ্ধের প্রান্তরে লড়াই করতে যাবে। উনি যদি শহীদ হয়ে যায়, আমি শর্ত রেখেছি, উনি যে বেহেশতে থাকবে, জান্নাতে থাকবে, আমিও সেই জান্নাতে থাকতে চাই। আমি শর্ত দিয়েছি। আমার স্বামী বলল আমি রাজি আছি হুজুর, আপনি সাক্ষী থাকলে। আমার হোসেন বলে ঠিক আছে, আমি সাক্ষী থেকে গেলাম, আর দেরি করেও না, যাও তাড়াতাড়ি করে যুদ্ধের ময়দানে যাও। ঘোড়া থেকে নামলো না, মাও রাজি থাকলো, আমার হোসাইনও রাজি থাকলো, দিনও কায়েম থাকলো, দুনিয়াও কায়েম থাকলো। বাবারে, ওই ঘোড়াতে চড়ে একবার বিবির সঙ্গে কথাবার্তা বলে নিয়া এবার চলে গেল যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে চলে গেল। বাবা আব্দুল্লাহ বলছে আয়, তোরা দেরি করলে আসতে, তাই আমি আমার মাকে দেখলাম, বিবিকে দেখলাম, আমার হোসাইনকে দেখে আসলাম, এবার তোরা যুদ্ধের ময়দানে চলে আয়। এই মাত্র কেবল তাদের মিটিং শেষ হলো, তারা মিটিং এ পাশ করেছে ওই আব্দুল্লাহ একে তলোয়ারে 40 জনকে কতল করে ফেলেছে। এবার যদি আবার চলে আসে, আবার যদি যুদ্ধের ময়দানে নেমে যায়, তবে আর একটা একটা করে
করে যাব না, আমরা সবাই মিলে একবারে হুই করে নেমে আব্দুল্লাহকে শহীদ করে দেব। যেমনি কথা তেমনি কাম, আব্দুল্লাহ চলে এসেছে, হুই করে সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছে বাবা, সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছে। আব্দুল্লাহ বললো এটা তো বেআইনি কাম, এটা তো অন্যায় কাম, একজনের সাথে একজনা ভিড়বা, একটা শেষ হয়ে যাবে আর একটা আসবা, তা না করে একই সঙ্গে তোমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়ছো। বলে আর আইন টাইন আমরা মানি না, আমরা ইজিদের দল, আমরা আইন টাইন মানি না। এইভাবে যখন বললো, আব্দুল্লাহ বলল ধন্যবাদ, আমি আমার মাকে দেখে নিয়েছি, আমার হোসাইনকে দেখে নিয়েছি, যুদ্ধের ময়দানে আমি সবের কাছ থেকে দেখা করে চলে এসেছি। বাহির করলো তালোয়ার খাবে থেকে, এবার যুদ্ধ চালু করে দিলে কি আর বলবো রে বাবা, আল্লাহর হুর গেলিমান ফেরেশতারা যেন বাবা সবাই যুদ্ধ দেখতেছে। একবারে কারবালার মাটিকে বাবা ভূমিকম্পের মতো হিলাইয়া দিচ্ছে। আমার আব্দুল্লাহ যুদ্ধ চালিয়ে যাচ্ছে বাবা, অনেকক্ষণ ধরে যুদ্ধ চালাতে চালাতে হাজারো ইয়েজিদিকে জবাই করে জাহান্নামে পৌঁছে দিয়েছে বাবা। আপনারা বলবেন হেলাল রে, আব্দুল্লাহ যে খালি মারে যেছে, উনাকে কেউ মারছে না, এটা কথা হলো? কথায় বলে মারতে গেলে বাবা মার খাইতে হয়, কি বাবা, মারতে গেলে মার খাইতে হয়। উনি যেমন মারছে ওনাকেও মারছে বাবারে, ওরা তীর মারছে, তালোয়ার মারছে, মারতে মারতে গোটা শরীরটাকে ঝাঁঝরা করে দিয়েছে। আব্দুল্লাহ বলছে ঘোড়া রে, ও ঘোড়া তোর পিঠের ওপরে বসে আছি রে, আমার গায়ে শক্তি নাই রে, আমার শরীরে রক্ত নাই রে, আমার শরীরে যতটুকু রক্ত ছিল এরা তীর মেরে তালোয়ার মেরে সব রক্তটাকে বার করে দিয়েছে। শরীরে রক্ত নাই, পানি নাই, আমি আর যুদ্ধ করতে পারবো না। তবে একটা কথা, আমি যখন তোর পিঠের ওপরে বসে আছি তাহলে আমার হাতের তালোয়ারটাকে আমি তুলে যে কাউকে মারবো এই শক্তি আমার শরীরে নাই, আমার বাহুতে নাই। এখনো যেহেতু তোর পিঠে বসে আছি, সময়টা বেকার করব না। তালোয়ারের তামারটাকে ধরে নিল, টাইট করে মজবুত করে ধরলো, ঘোড়ার কানে কানে বললো ঘোড়া রে, আমি এইভাবে তালোয়ারটাকে ধরে তোর পিঠের উপরে বসে থাকবো, আর তুই দেখবি যেদিকে লোকের ভিড় ভাড় বেশি, হুজ্জুম বেশি, অনেক লোকজন যেদিকে, ওই দিকে তুই দৌড়ে দৌড়ে যাবি, আর আমি তালোয়ারটাকে টান করে ধরে থাকবো, আর আমার তালোয়ারে বাঁধবে, গলা কাটবে, কারবালায় পড়ে যাবে, আমার হোসাইনের একটু পথ পরিষ্কার হবে। আহা, ঘোড়া মাথা হিলালো, ঠিক আছে হুজুর, আপনি যখন আমার পিঠে বসে আছেন আর শক্তি নাই আপনার শরীরে, তালোয়ারটা দিলে কাহুকে মারবেন, আপনি বসে থাকেন আর দামারটাকে ভালো করে টাইট করে ধরে এভাবে শার্ট করে দেন, আর যেদিকে লোকজনের ভিড় ভাড় বেশি আমি ওটে দিয়ে হুলি মারবো, হ্যাঁ, আর আপনি খালি টাইট করে ধরবে যেন হাত থেকে ছুটে না যায়। ওই তালোয়ারে গলা বাঁধবে, কাটবে আর পড়বে। হোসাইনের একটু হালকা হবে, সৈন্য কমবে এজিদের। আচ্ছা ঠিক আছে, যেমনি কথা তেমনি কাজ, মারে দিল খাচাম করে তালোয়ারকে বাবা লাগাম টেনে দিয়েছে ঘোড়ার, আর যেমনি ঘোড়ার লাগাম টেনে দেওয়া অমনি জানে ঘোড়া হিন হিনে আওয়াজ করে, মনে হয় নবীকে সাক্ষী করে। বাবারে এবার ঘোড়া দৌড়াতে আরম্ভ করলো, মার মার কাট কাট আরম্ভ হয়ে গেছে, ধর 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 আরম্ভ হয়ে গেছে, হই হই রই রই আরম্ভ হয়ে গেছে। উনি তালোয়ারটা ধরে খালি বসে আছে, এত জোরে ঘোড়া চলে বাবা, কারো পিঠের উপর দিয়ে, কারো পেটের উপর দিয়ে, কারো হাতের উপর দিয়ে, কারো পায়ের উপর দিয়া, এইভাবে ঘোড়া দৌড়ে চলে যায়, তালোয়ারে বাঁধে আর কাটে আর পড়ে যায়। ইজিদের যে দলের কমান্ডার ছিল সেই বলল ব্যাপারটাকে, আমরা হলাম 22,000, সে হলো একা, সে হলো একা। এখন পর্যন্ত এখনো আব্দুল্লাহ কি রূপে ঘোড়ার উপরে বসে আছে, এখন এখানে ঘোড়া থেকে নামানো গেল না। এই খবরটা যদি ইজিদ বাদশার কানে চলে যায় দামেস্ক শহরে, তাহলে আমাদের চাকরি কারো থাকবে না। কি করা যায়? একজন বলে হুজুর চুপে যান, আর চিৎকার করিয়েন না, শোরগোল করিয়েন না, হাল্লা করিয়েন না, চুপে যান চুপে যান, আমি ওই আব্দুল্লাহকে ঘোড়া থেকে কেমন করে নামিয়ে দিতে হয় আমার জানা আছে। তাই নাকি? বলে হ্যাঁ, তো নামা দেখি। মুখের কথা বাবা মুখে, অমনি একটা বল্লম চালিয়ে দিয়েছে রে বাবা, যেমনি বল্লম খানা চালিয়ে দেওয়া অমনি পিছনের দিকে মেরেছিল বাবা, পিঠে লাগলো আর নাবি দিয়ে বল্লম খানা
নৌখানা বার হয়ে গেল। বল্লভখানা নামে দিয়ে রেখে বার হয়ে গেল। হাত থেকে ঘোড়ার লাগামটা ছুটে গেল, তালোয়ারটা খুলে পড়ে গেল, হাত থেকে ঢাল তালোয়ার পড়ে গেল। অমনি ঘোড়ার পিঠে থেকে আস্তে আস্তে যেন ঢলে পড়লো, অমনি যেন কারবালার জমিতে বাবা থল থলে রক্তের ওপরে পড়ে গেল। আব্দুল্লাহ পড়ে আছে গো, হাত পা বাড়াচ্ছে গো। আল্লাহর ফেরেশতারা কান্দে, হুর গেলে বার কান্দে। বাবা এই অবস্থায় পড়ে আছে, ঘোড়াটাও বাবা কাঁদছে। হুজুর আমার পিঠে থেকে নেমে গেলেন, আমি কোন দিকে যাই? ঘোড়া তো একদিকে চলে গেল। বাবা আমার মা বোনেরা গো, একজন জুলুমকারী জালেম অত্যাচারীরা এসে আমার আব্দুল্লাহ হবে গলাতে তালোয়ার বাঁধিয়ে দিয়েছে, খালি চালাইতে দেরি। তালোয়ার চালাবে, গলাটা কেটে নেবে। বললো এবার কেমন হয়? ওরা বলছে এবার কি হয়? ওই যে 40 জনকে তুমি কতল করে গিয়েছিলে প্রথম খ্যাপে, ওই 40 জনের মধ্যে আমার একটা জোয়ান বেটা ছিল, তাকে তুমি কতল করেছিলে। ওই বেটার বদলা স্বরূপ এবার তোমার মুন্ডু কাটবো। আব্দুল্লাহ বলে ঠিক আছে। আরেকজন বলে হটিয়ে দে, বলে তুই সর, আমি কাটবো। কেন? আমার তরু তাজা বাপটাকে জবাই করেছিল, 40 জনের ভিতরে আমার বাপ ছিল, আমার বাপকে হত্যা করেছে। ওই বাপের বদলা স্বরূপ আমি একে এখন হত্যা করব, শহীদ করব। এই করে তারা ঝামেলা সৃষ্টি আরম্ভ করে দিল। আমার আব্দুল্লাহ বলল আচ্ছা তোরা আমার মাথা কেটে নিবি নি, আমাকে একটু সময় দে রে ভাই, একটু সময় দি। ওদিকে আল্লাহর হুকুম হয়ে গেল, এই বলা গেল ওরে ইসরাইল যা যা তাড়াতাড়ি করে যা, হাজা আব্দুল সালেহ ইনি হলো আমার নেককার জান্নাতি বান্দা। আমার হোসাইনকে ভালোবাসার কথা বলেছি, আর ওই হোসাইনের মোহাব্বত দেয় নতুন বিবিকে ঘরে রেখে, মা বৃদ্ধা মা বুড়িমাকে ঘরে রেখে কিভাবে শহীদ হতে যাচ্ছে। যাও তাড়াতাড়ি করে যা, আর তাড়াতাড়ি করে গিয়ে তার রুহখানা কবজ করে নিয়ে চলে আয়। যার কবজের ফেরেশতা মালাকুল মউত চলে এসেছে, বুকে হাত মারবে, রুহখানা বাহির করে নেবে, আত্মাখানা বার করে নেবে। উনি বলছে আব্দুল্লাহ ও ইসরাইল আলাইহিস সালাম, আমি জানি তুমি কারো হুকুমে চলো না আল্লাহ ছাড়া। ওরে ইসরাইল আমাকে সময় দাও, আমাকে একটা সময় দাও। বিবির সাথে দেখা করতে যাব না, মায়ের সাথে দেখা করতে যাব না, হোসাইনের সঙ্গে দেখা করতে যাব না, একটু সময় দাও। আমি জীবনের মতো একবার তওবা করে লি। চলাতে ফেরাতে ভুল হতে পারে, কি বাবা পারে না? চলা ফেরাতে ভুল ভ্রান্তি হতে পারে। ও ফেরেশতা আমি একবার তওবা করে একবার কালেমা শাহাদাত পড়ে নি। বাবা জবান থেকে জারি হলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। নবীজি বলেছেন এই মুসলমানেরা, আমার উম্মত উম্মাতানিরা, এই তওবাটা যদি একবার কেহ করে, উহুদ পাহাড় বরাবর যদি তার গুনাহ থাকে, আমার আল্লাহ কারেন্টের মতো তখনই মাফ করে দেয়। সমুদ্রের পানি সমূহ, ফেনা সমূহ যদি গুনাহ হয়ে যায়, একবার খালি বলে, আমার সাথে বলুন একবার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা ওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই তওবা খানা যারা করবে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেবে। তওবা খানা করে তার জবান থেকে জারি হলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা শাহাদাত পড়তেছে বাবা, কালেমা শাহাদাত পড়তে পড়তে জানো চুপ করে গেল, কালেমা পড়া হয়ে গেল, তওবা করা হয়ে গেল। মালাকুল মউত তার জানটা বাবা কবজ করে নিয়ে চলে গেল। আর ওই জাল্লাদেরা তলোয়ার চালিয়ে এ দেহু থেকে এই মাথাটাকে আলাদা করে দিল। বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একবার ডেকে নাও গো তোমার দ্বারে নবী, একবার ডেকে নাও গো তোমার দ্বারে। তোমার
দেখেছে তারা জানে, একবার গেলে বারবার যেতে মন চায়। সুবহানাল্লাহ। তুমি কত দয়ার নবী, কাঁদিতেছেন ও বাদ ভাবে না বেগা। তুমি কত দয়ার নবী, কাঁদিতেছেন ও বাদ ভাবে না বেগা। আরে গুনাহগারকে তোরার জন্য কাঁদবেন মাশারে। একবার দেখে নাও গো তোমার দেশে নবী, একবার দেখে নাও গো তোমার দারে। মহাশারে ওই কঠিন দিনে কেউ করাবে না তো বিনে না বেগা। আরে গুনাহগার সব দলে দলে আসবে তোমার দ্বারে। একবার দেখে নাও গো তোমার দ্বারে নবী, একবার দেখে নাও গো তোমার দ্বারে। ওরে মনে বড় আশা আছে, যাব আমি তোমার কাছে নবে গো। আরে দুঃখ ব্যথা ভুলে গিয়ে থাকবো জীবন ভরে। একবার দেখে নাও গো তোমার দ্বারে। আল্লাহ ঘড়িতে বলছে হেলাল 12:15 হলো। টাইম কি করে পার হলো বুঝতে পারলাম না বাবা। ঘড়িতে বলছে 12:15, 11:40, 42, তাই না বাবা? দেখেন তো ঘড়ি, তাই হয়ে গেছে টাইম হওয়া। এই মুসলমানেরা, আমি চিন্তায় ছিলাম, টেনশনে ছিলাম। আবার বলার হাসানো যাবার সাহস দিয়েছে না না, এই জন্যই তো আপনাকে লাস্টে দিয়েছে যে জালসাটা আমাদের অন্তত 12টা পর্যন্ত ঠেকে। আমি বলে বাবা 11টার বেড়ে জালসা চলছে না, তোমরা একদিন করছো, আমি ডেলি জালসা করছে। আজকে হেলাল হারা গেল আর হাসানো জামানের জয় হয়ে গেল। বাস্তবিক আবার দাদারা ভয়রা এবার মাথা শহীদ করে দিয়েছে, লাশ একদিকে পড়ে, মাথাটাকে নিয়ে তারা বল খেলছে। ইজিদের দলেরা বল খেলে 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 বল খেলে খেলে যখন আইলা গেল, আর পারে না, ওরাও তো মানুষ, আর পারে না। যখন পারে না, ওই মাদারাকে নিয়ে ইবনে সাদের কাছে গেল, ইজিদের দলের কমান্ডারের কাছে গেল, আর বলল হুজুর এই মাথাটা এখন কি করা যায়? আমরা তো বল খেলে খেলে এলে গেছে, আর পারি না। বলল এই মাথাটা নিয়ে গিয়ে তোদের ডেরার এক কোনাতে ফেলে রাখা, যুদ্ধ শেষ হোক তখন নিয়ে চলে যাবো। বলছে হুজুর জোড়হাত। কিসের জোড়হাত? হুজুর এই মাথাটা আমাদের ডেরাতে রাখা হবে না। কেন রাখা হবে না? আটবে না? ডেরা তোর একবারে ছোট। বলে হুজুর একটা কেন 1000 মাথা আটবে, কিন্তু এই মাথাটা থবো না। বারে কথা, এই মাথাটা থবি না কেন? বলে হুজুর কোন জায়গা থেকে আসবো, ডেরাতে ঢুকবো, ঢুকতে আর মুখখান দেখতে পাবো, আর এর মুখখানা দেখতে গেলে এই আব্দুল ওহাব আমার বাপকে কেটেছিল, এর মুখটা দেখলে মরা বাপটার কথা ভাসে উঠবে। এই ব্যাপার, ঠিক আছে ঠিক আছে, ঠিকই তো। এই তুই নিয়ে যেত বাবা। বলে হুজুর জোড়হাত আমিও পারবো না। এবার জোয়ান কচকচে আমার ভাইকে জবাই করেছে, ডেরাতে রাখবো, আর ডেরাতে যখন ঢুকবো এর মুখটা দেখতে গেলে মরা ভাইটার কথা মনে পড়ে যাবে। আমি পারবো না, এই মাথা ডেরাই রাখতে পারবো না। বলো তাহলে কি হবে? বল খেলতেও পারবি না, ডেরা তো ধুইতে পারবি না। বললো তাহলে কি করা যায়? বললো এই ডেরার দিকে ওই আব্দুল ওহাবের মা যেখানে আছে হোসাইনি ডেরার কাছে, ওই দিকে চালিয়ে দে। মাথাটা
মাথাটাকে চালিয়ে দিল খোদার হুকুমে হাওয়ার গতিতে। মা যেখান করে আল্লাহর ধ্যানে আছে, যেখান করে মায়ের ধ্যানে আছে, ওইখানে গিয়ে মাথাটা যেন গম করে পড়ে গেল। যেমন গম করে পড়ে গেছে উনি মায়ের ধ্যান ভঙ্গ হয়ে গেল। মা চোখের পাতা খুলে দেখছে একটা মানুষের কাটা মাথা। আমার বেটা তো যুদ্ধ করতে গেছিল, কার কাটা মাথা রে বাবা? মাথাটা তুলে ধুলা ধসর গালা মুছে ভালো করে পরিষ্কার করে যদি দেখছে, মা জননী দেখলো এটাই হলো সে আমার বেটা আব্দুল ওহাবের মাথা। মা মাথাটাকে নিয়ে জননী মা কান্নায় ভেঙে পড়েছে বাবা। মা মাথাটাকে নিয়ে কাঁদছিল। আপনারা বলবেন হেলাল রে যুদ্ধে যাইতে দেরি করার জন্য বকছিল, শহীদের মা হইতে চাই, এখন শহীদ হয়ে গেছে, এখন কেন কাঁদছে বুড়ি? কেন কাঁদছে জানেন? আমার কাছে বুঝালেন ভালো করে বাবা। তখন বলছিল আমার হোসাইনের মোহাব্বতে, আর এখন কাঁদছে বেটার মা হিসাবে কাঁদছে। যখন মা কাঁদছে তো আব্দুল ওহাবের ওই নতুন বোটা বিবিটা ও ডেরা থেকে শুনে নিয়েছে আমার শাশুড়ি কাঁদছে, তার মানে আমার স্বামী আর নাই, শহীদ হয়ে গেছে। বাস্তবে যদি বাইরে এসে তাকিয়ে দেখছে তাই বাবা একটা মানুষের কাটা মাথা নিয়ে বাবা মা কাঁদছে। বলে মা গো কার মাথা নিয়ে কাঁদতেছ? বলে বৌমা তোর স্বামী আমার কলেজার পাড়া নয়নের তারা আমার বেটা আব্দুল ওহাব শহীদ হয়ে গেছে। শহীদ হয়ে গেছে বলল হ্যাঁ। যখন শহীদ হয়ে গেছে তুমি শহীদের মা হয়ে গেছ, আমি শহীদের বিবি হয়ে গেছি, মনের আশা মিটে গেল। শাশুড়ি আম্মাকে বলে মা ও মা বিয়ের সাধ্য মনে থেকে গেল, মনের আশা মনে থেকে গেল, ও মা একটু দেও আমার স্বামীর মাথাটাকে একটু দেও বুকখানে লি। স্বামীর মাথাটাকে দেও, স্বামীর দেহ পড়ে আছে কারবালায়, মাথাটাকে চালিয়ে দিয়ে একটু দাও গো। স্বামীর মাথাটাকে নিয়ে একটু বুকখানে নিয়ে বাবা আদর করলো, সামনে রেখে দিয়া আল্লাহর কাছে দুই হাত ধরে মোনাজাত করছে, দোয়া করছি আল্লাহ রব্বুল আলামিন খাল্লাকে কায়নাত মাওলা রব্বুল আলামিন আমি তোমার কাছে কিছু চাই না গো আল্লাহ, শুধু একটা জিনিস আজকে আমার স্বামীর কাটা মাথাটাকে সামনে রেখে, আমার স্বামীর মাথাটাকে রেখে তোমার কাছে একটা আমার আবেদন দোয়া গো আল্লাহ। আল্লাহ বলে বান্দি রে আমার আব্দুল ওহাবের বিবি শহীদের বিবি বলো তুমি কি চাও? তুমি যা চাইবে তাই পাবা। বললো হুজুর আল্লাহ আমি কিছুই চাই না, আমি চাই এই টাইমের মধ্যে এখনই আমার স্বামীর মাথা দাফন হওয়ার আগে আগে আমার আল্লাহ তুমি মরণ দাও। মরণ চাইতে হয় না বাবা। অনেক মা বোন রাগ করে বলে আল্লাহ মরণ দিছে না কেন? ওই কথাটা বলতে হয় না মা। ও মা বোনেরা আকেবে বলে আল্লাহ শয়তান ওয়াসওয়াসা দেবে, আবার হয়তো বিয়ে করতে মন যাবে, আবার ঘর সংসার হবে, দরকার নাই। আল্লাহ গো আমার এই শহীদ স্বামীর সাথে আমি বেহেশতে থাকতে চাই, কাজে আল্লাহ এই মুহূর্তে তুমি আমার মরণ দাও। আল্লাহ কারেন্টের মতো শহীদের বিবি দোয়াখানা কবল করে নিয়েছে বাবা, দোয়াখানা কবল করে নিয়েছে। অমনি একটা চিড়খনমের আওয়াজ হলো, আর ওই চিড়খনমের আওয়াজের সাথে সাথে এ দেহু থেকে প্রাণ পাখি উড়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্বামী শহীদ হয়ে গেল, আর স্বামীর কাটা মাথা নিয়ে বিবির দমটা চলে গেল। এই যে বারবার করে রাখছে বাবা ইমাম হোসেনকে যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়ার জন্য ডাকছে। আমার হোসেন দেখলো যে না না এই মাথাটা যদি দাফন করে না দি কারবালার মাটিতে, এ বুড়ি ওই মহিলাটা কাঁদতে থাকবে। ওই কারবালার মাঠে এটা
এটা কবর তৈরি করলো বাবা। এটা কবর তৈরি করে স্বামী স্ত্রী ওই কবরের ভিতরে তাদেরকে দাফন করে দেওয়া হলো। বলল, ওরে আব্দুল ওহাব, আমার মহব্বতে, আমার নানার মহব্বতে, দিনের মহব্বতে তুই জান দিলি, তোর বিবি জান দিলি, এই জন্য তোর কিয়ামতের দিন বদলা পাবি। তবে আব্দুল ওহাব রে, আমার মহব্বতে তুই যখন জান দিয়ে দিয়েছে, আমি তোকে ফেলিয়া পালাবো না রে, আমি তোকে ফেলে পালাবো না রে। অল্প সময়ের ভেতরে আমি হোসাইন আসতেছে। এই বলে কবরের কাজ বাবা, সমাধির কাজ সুন্দর করে বাবা সমাপ্ত করে দেওয়া হলো। আরে শোনে রে শোনে আমার মা বোনেরা, আজ বসে আয়া আরে মরদা কে রহবে যায় কাঁদে আরে মরদা কে রহবে যায় কাঁদে। আরে মরদা যখন ওই কাফন পরে বাবা চলে লো, আরে মরদা বলে আরে যে চার জহর আজ লইয়া যাবে আমাকে, এ চার নাই যাবে ও যে সঙ্গে, এ চার নাই যাবে ও যে কবর। অবশেষে ওই তারা চার কবরে গেল না, আরে কবরে নামায় এলেন দুই জনা, আরে কবরে নামায় এলেন দুই জনা। আমাদের ধরে দুজনে কবরে নামাই না, আমার নবীকে নামিয়েছেন তিনজনা, আমাদেরকে নামাই দুইজনা। ছেলে হোক আর মেয়ে হোক কবরে নেমে গিয়ে ধরে নামাই। আমার মায়েরা তো এগুলো দেখতে পায় না, ওরা জানাজা নাই, ওদের জন্য শুক্রবারের নামাজ নাই, ঈদ বকরা ঈদের নামাজ নাই, মেয়েদের জন্য জুম্মার নামাজ নাই, জানাজার নামাজ নাই। আল্লাহ তরফ থেকে মা বাছারে মা দুজনে ধরে নামায়। আর আমাদের নবী যখন ইন্তেকাল হয়, আমার হোসাইনের নানা তানাকে তিনজনাতে নামিয়েছিল। বলবেন হেলাল রে, আচ্ছা নবীকে যে তিনজনাতে নামালে ওদের নাম কি? একজন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, হযরতে কুসুম বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আমার হযরত আলী, তিনজন হয়ে গেল। এই তিনজন ধরে নবীকে কবরে নামিয়েছিল বাবা। এবার নবীকে কবরে নামিয়ে দিয়ে তিনজনের মধ্যে শেষে কেডা উঠেছিল, এটা একটু মতভেদ আছে হাদিসের মধ্যে। কেউ বলে কুসুম বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সব শেষে উঠেছিল, আর কেউ বলে যে না, সব শেষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উঠেছিল। ওঠার সময় দেখতেছেন আমার জিন্দা নবী, আমার হায়াতুন নবী, মুখের গোড়া কাফন যেন হিলতেছে। আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ। মুখের গোড়া কাফনটা হিলছে, আলী কান লাগিয়েছে। ওরে নবী উম্মতের মায়াই এখনো কেঁদে যায়, নবী উম্মতের মায়াই এখনো কেঁদে যায়, আশিকের গানে শোনা যায়, দরদি আমার গড়ায়া ইসলাম জাগিয়া আছে সোনার মদ নাই, নবীজি আমার গড়ায়া ইসলাম হাজির আছেন সারাদন। আলী কান লাগালো তো দেখছে মুখের কাফন হিলছে। কি বলছে নবী? ইয়া রব্বে হাবলি উম্মাতে, ইয়া রব্বে হাবলি উম্মাতে, আল্লাহ গো আমি কবরে চলে আসলাম তো কি হলো, আমার উম্মতকে আল্লাহ তুমি মাফ করে দাও। নবী আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে মায়ামিনা শেখাবেতে, জোরে বলো সুবহানাল্লাহ। আরে নবী আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে মায়ামিনা শেখাবেতে জন্ম নিল নাবে মাক্কাতে, দরদি আমার
ইসলাম জাগিয়া আছে সোনার মদিনায় নবীজি আমার গড়ায়া ইসলাম জাগিয়া আছে সোনার মদিনায় ওরে নবী বলে হযরত আলী বিছানাটা রইল খালি আমার নবী বলে হযরত আলী বিছানাটা রইল খালি আমার বিছানায় শুয়ে যাও দরদে আমার গড়ায়া ইসলাম জাগিয়া আছে সোনার মদিনায় তুমি সকালে উঠে আসবে ছোটে আলে সকালে উঠে আসবে ছোটে ওই যে সোনার মদিনায় নবীজি আমার গড়ায়া ইসলাম জাগিয়া আছে সোনার মদিনায় নবী আমার নামাজ পড়ে কাফেরেরা পাথর মারে বাবা নবী আমার নামাজ পড়ে কাফেরেরা পাথর মারে তবু দয়ার নবী আমার উহু করে নাই নবীজি আমার গড়ায়া ইসলাম জাগিয়া আছে সোনার মদিনায় নবী পাক আমার গড়ায়া ইসলাম জাগিয়া আছে সোনার মদিনায় নবী সাইয়্যিদুল মুরসালিন কোরআনে আছে চিন জোরে বলো সুবহানাল্লাহ নবী সাইয়্যিদুল মুরসালিন কোরআনে আছে সোনার বলে যাহা গণ্য হয় নবীজি আমার গড়ায়া ইসলাম চলে গেলেন সোনার মদিনায় দরদি আমার গড়ায়া ইসলাম জাগিয়া আছে সোনার মদিনায় ভাইরা বাবারা আমার নবী পাক সাহেবে লাউলাক আমাদেরকে করে কখনো ভুলে না আমরাও জানো এই নবীকে কোনোদিন ভুলে না যাই আর ভুলবেন কি করে এখনই দমটা চলে গেলেই কবরে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাত রাসূলুল্লাহ নবীর মিল্লাতের উপরে কবরে ঘুমাইতে হবে কি বলেন নবীর দরকার হাসরে বাবারে আমার নবী ছাড়া আমাদের গতি থাকবে না কবরে আমাদের গতি থাকবে না বাবা তাই আমার নবীকে আল্লাহ বলল কুল্লা শালুক আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা নবী গো আপনি বলে দেন যে তোমাদের কাছে কোনো বদলা চায় না শুধু চাই আমার আহলে বায়াতের আলাউলাদের প্রেম প্রীতি ভালোবাসা তাই কোরআন মোতাবিক আবার হাসান হোসেন মা ফাতেমা হযরত আলী এই যে বাবা নবী পাক হযরত আলী মা ফাতেমা হাসান আর হোসেন এই পাঁচ পাঞ্জাতনকে বাবা ভালোবাসবে তাহলে বাবা আল্লাহকে ভালোবাসা হবে এই পাঁচ পাঁচান্তর বাদ দিয়া আমাদের কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হইবে না কাজে আমরা সুন্নি জামাতের লোক মাসলাকে আলা হযরতের উপরে চাললেওয়ালা কাজে বাবা সব সময়ের জন্য এই ওলি গাউস কুতুব খাজা ও রাজা তাদের কথাগুলো শুনবেন জানবেন মানবেন আর আমার জিন্দা নবী হায়াতুন নবীর তরিকা মোতাবিক চলবেন ভাই আমার দাদারা তাহলে কারবালার প্রান্তরে এমনি করে আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে একটা একটা করে কুরবানি হয়ে যাচ্ছে একটার পর একটা শহীদ হয়ে যাচ্ছে অবশেষে আমার ইমাম হোসেন 61 হিজরিতে 56.5 বছর 5 দিন বয়সে এই ইসলামকে বাঁচাবার জন্য তিনিও জামে শাহাদাত পান করেছিলেন কিন্তু ইসলামকে বরবাদ হতে দেয় নাই ইসলাম জিন্দা হতা হে হর কারবালা কে বাদ ইসলাম তো জিন্দা হয় মুসিবতের পরে একটা গাছকে মানুষ করতে গেলে যেমন পানি দিতে হয় সার দিতে হয় আমার হোসেন ইসলামের জড়ে গলা কাটা রক্ত দিয়ে গেছে বাবা সুবহানাল্লাহ গলা কাটা রক্ত দিয়ে গেছে ইসলামকে তরুতাজা বাঁচিয়ে রাখবার জন্য এই কথাটা কেন বলা জানে এই কথাটা দিয়েছিল আমার নবীকে আমার হোসেন কথা দিয়েছিল নবীকে কবে যখন আমার হোসেন বাচ্চা ছেলে ওই সময়তে একদিন একটা কথা বলেছিল বাবা কথায় কথা মনে পড়ি যে নানা গো ঘোড়ায় চড়তে কেমন লাগে হাজারবার শুনেছেন ঘোড়ায় চড়তে কেমন লাগে তো নবী কি বললো ভালো লাগে
আমরা তো গরিব, ঘোড়া তো নাই, তো চড়তে মন যায়। তো আমার নবী বলল, আমি থাকতেই তোর কোনো অসুবিধা হোক এটা চাই না। নবী দুই হাঁটু পাড়া দিয়ে বলল, আমার পিঠের উপরে বসে যারে নাতি। এবার বসে গেছে ঘোড়ার মতো করে, আর হোসেন পিঠের উপরে চড়ে গেছে। তখন আস্তে 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 করে নবী আগাচ্ছে, ছোট্ট নাতি। তো হোসেন বলছেন, না না, শুনেছ যে এই ঘোড়ার বলে লাগাম থাকে, তোর কি ঘোড়া নবী নাতির জন্য হয়েছে? তো বলছে ঘোড়ার বলে লাগাম থাকে, তা আমার ঘোড়া বেলাগাম, লাগাম নাই। তো নবীর চুল মুবারক গুলা একটু বড় ছিল, এই চুলগুলাকে বলল, এগুলাকে তুই লাগাম বানিয়ে লে ভাই, হ্যাঁ লাগামের মতো টাইট করে ধর। হোসেন ধরলেন, চলছেন। চলতে 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 একটু পরেই আমার নবী বলছে, হোসেন লাগামটা টাইট করে ধর। ঠিক আছে না, আবার একটু চলে, আর বলেন লাগামটা টাইট করে ধর। ধরেছি। আবার বলে, হোসেন লাগামটা টাইট করে ধর। হোসেন বলে, না না, একটা কথা কবার বলে, লাগাম টাইট করে ধর, শক্ত করে ধর, ঢিল দিস না। কেন বলছে? আমার নবী বলছে, হোসেন রে, কারবালার মাঠে বড় বিপদ হবে রে। সেদিন আমি থাকবো না, তোর বাপ থাকবে না, মা থাকবে না, কেউ থাকবে না। যতই সেদিন বড় বিপদ হোক না কেন, আমার ইসলামের লাগাম যেন ঢিল দিস না। ইসলামের লাগাম ঢিল দিস না ভাই, তাই তোকে লাগাম ধরাটা শিখিয়ে দিলাম। ও এই জন্য বারবার বুঝে টাইট করতে বললো। হ্যাঁ হলো, ঠিক আছে। না না, আমি নেমে যাবো, চড়ে থাকবো না। না না গো, আপনার পিঠে থেকে নেমে যাবো গো। না না, আমার নবী বলছে, আর একটু চড়ে থাক ভাই, তোর থেকে বেশি আমাকে মজা লাগছে। কয়েকবার বলল, তারপরে হোসেন নেমে গেলেন। আমার নবী বলছে, হোসেন একটা কথা বলতে হবে রে ভাই। কি কথা গো? না না, আচ্ছা তুই বলতো ভাই, আমি আমার পিঠে থেকে তোকে নামিয়ে দিলাম না, তুই নিজে নেমে গেলি। হোসেন বলছে, কি ব্যাপার, নানা নাতিতে ঝগড়া করবেন নাকি? এটা কোনো কথা হলো নাকি? আপনি নামালেন, না হয় আমি নামলাম, এটা কথা তোলার মানে কি? আমার নবী বলে, মানে তো নিশ্চয় কিছু আছে, তাই তোকে বলি, সত্য করে বল ভাই, আমি তোকে নামিয়ে দিলাম না, তুই নিজে নামলি। হোসেন বলো, না না গো, আপনি নামাতে চাহেননি, আমি নিজে নেমে গেছি। তখন আমার নবী বলল, হোসেন রে, আমার ইসলামের গুরুর দায়িত্ব আমি তোর পিঠে চাপিয়ে দিয়ে গেলাম। আমি যেমন আমার পিঠে থেকে তোকে নামালাম না, আমার ইসলামের দায়িত্ব যেন তোর পিঠে থেকে তুই নামাস না। এই শিক্ষাগুলো দেওয়ার জন্য বাবা এই শিক্ষা দিয়ে গেছে আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাদের কথা কি বলবো বাবা, যারা এই দুনিয়াতে জান্নাতের জামা পায়জামা পায়, এর থেকে আর কি বলা যাবে? যার মা খাতুনের জান্নাত, মা ফাতেমা, এ দুনিয়াতে জান্নাতের শাড়ি পায় কোন ফাতেমা। যার মা দুনিয়াতে জান্নাতের খাবার পায়, ওই হলো মা, আর এই হলো বাবা বেটা। তো তাদের জীবনী বহুত লম্বা। দুঃখ হয় একটা কি জানেন, এত বলার পরে, এত জানার পরে, এত জালসা হওয়ার পরে কিছু লোক এখনো বলছে এজিদ খুব ভালো লোক ছিল। তোবা তোবা তোবা, বলছে এজিদ ভালো ছিল। এজিদকে বলছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। তোবা তোবা। আচ্ছা বলেন, এজিদ কি করে ভালো হয়? এই যে আমার মা বোনেরা বসে আছে, হেলাল যদি গোটা রাত বলে, একটা মা বোন লড়বে না। হ্যাঁ গো মা বোনেরা, আচ্ছা এজিদ যদি ভালো হতো তো দুনিয়াতে আর একটাও এজিদ নাম কেনা পাওয়া যায় না। যদি ভালো হতো তো সবাই রাখতো, কিন্তু হোসেন নামটা মেলা পাওয়া যায়, খুঁজলে আপনার 100-2-4টা পাওয়া যাবে, না? কিন্তু এজিদ নামটা নাই। আমার মা বোনেরাও জানে এজিদ লোকটা ভাল লাগে, ও নাম রাখবো না, পোতার নাম রাখবো না, নাতির নাম রাখবো না, বেটার নামও রাখবো না, তাই রাখে না।
যখন সাদ্দামকে ফাঁসি হয় তখন কে ছিল? জর্জ বুশ। সাদ্দাম ভালো ছিল, জর্জ বুশ খারাপ ছিল, যার কারণে হাজার হাজার সাদ্দাম হোসেন তখন থেকে এখন হয়েই যাচ্ছে, কিন্তু জর্জ বুশ আর নাই। বোঝা কি গেল? সাদ্দাম ভালো ছিল, জর্জ বুশ খারাপ ছিল, ইয়েজিদ খারাপ ছিল, হোসেন ভালো ছিল। এর থেকে আরো একটু পরিষ্কার করে বলি, ইয়েজিদ এমন একটা পাপী ব্যক্তি ছিল বাবা। মদিনার মসজিদে নববীতে যেখানে নবী দাঁড়িয়ে খুতবা দিতেন, ওই মেম্বারে আতাহারে ঘোড়া দিয়ে পেশাব করিয়েছিল ইয়েজিদ। এই লোকটা ভালো হয়, আমরা আজান দেওয়ার লেগে ঝগড়া করি, এই ইয়েজিদ 3 দিন আজান বন্ধ করেছিল মদিনা শরীফে। 3 দিন। কত বড় পাপী ছিল চিন্তা করেন, কাফের নয়, পাপী। 3 দিন আজান বন্ধ, ইকামত বন্ধ, জামাত বন্ধ। কে কোনটা ভয়ে ডরে পালিয়ে গেছে। তখন হযরতে একজন তাবি সাহেবের মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি পাগল সেজে আমার নবীর রওজা পাকের আঁজর পাঁজরে পাগলা সেজে থেকে গেল। তো পাগলাকে কেউ মারবে না, তাড়াবে না, আমি পাগলা সেজে থেকে গেলাম। নামাজ পড়বো কি করে কিছু বোঝা যায় না। তখন আমার জিন্দা নবী, হায়াতুন নবী রওজায়ে পাক থেকে 5 ওয়াক্ত আযান ও তাকবীর আমি শুনতে পেতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর রওজা থেকে 5 বার করে আযান ও তাকবীর শুনতে পেতাম, আর আমি নামাজ আদায় করতাম। ইয়েজিদ কি করে ভালো হতে পারে আপনি বলুন। আল্লাহ আল্লাহ, যেটার কথা বলেছে ইন্না আব্বালা বাইতিন, পৃথিবীর প্রথম ঘর হলো, সেটা হলো কাবা শরীফ। ঠিক কিনা বাবা? কাবা শরীফ। আমরা কাবার দিকে পা করি না, থুতু ফেলি না, পেশাব পায়খানা কাবার দিকে করি না, এত সম্মান করি। হ্যাঁ, এখান থেকে 5000 কিলোমিটার দূরে কাবা শরীফ, অথচ আমরা নামাজ পড়ি তখন কাবাতে শরীফাত আল্লাহু আকবার বলে নিয়াত করি। করি কি করি না বাবা? কাবার ইজ্জত করি। আর এই ইয়েজিদ পাপী 12,000 সৈন্য পাঠিয়েছিল। খুতবাতে মুহররম কিতাবে লিখছে 12,000 সৈন্য পাঠিয়ে কাবাকে ভেঙে চাখানা চুর করে দিয়েছিল ইয়েজিদ। এই লোকটা কোনদিন ভালো হতে পারে? আমরা ইয়েজিদের দলের লোক নই, আমরা হলো হুসাইনের তরফের লোক। আমরা সুন্নি মুসলমান, বেরাদারান ইসলাম সব সময়ের জন্য আহলে বায়াতের দিকে থাকবে, আমার হুসাইনের দলের দিকে থাকবে, ইয়েজিদের দলের দিকে থাকবেন না। ইয়েজিদের বড় বড় দাড়ি থাকতে পারে, ঈমান চোর, বেরাদারান ইসলাম সামনে কেরাম। যাই হোক, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম আহলে বায়াত সম্পর্কে। ভাই বলেছিল কোনো দিক না বলে একটু আমার হাসান হোসেনদের কাহিনী, হাসান হোসেনের জীবনী একটু বলবেন। কোরআন বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবী নিশ্চয়, আমার নবীর আদর্শ তোমাদের জন্য হলো উত্তম আদর্শ। কাজে নবীর আদর্শই আদর্শিত হয়েছেন আমার হাসান হোসেন, আর তাদের আদর্শই আমরা আদর্শিতা হব। তাহলে আমাদের ইহজগৎ এবং পরজগৎ না না ওটা হ্যাঁ ওটা ঠান্ডার সময় ভাই এত গায়ে দিয়ে ঠান্ডা লেগেছে, হয়তো বাবজিরে আমার লজ্জাতে উঠছে না যে আলেমটাকে একলাই ফেলে পালাবো, এর লজ্জা আছে। ঠিক আছে, আমরা কথা মেনে গেলাম। আরে তুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, জোরে বলো সুবহানাল্লাহ। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলেন না বেদগার ময়দান, ধীরে ধীরে চলে না বেদগার ময়দান। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন পোশাক কেনা মোদের হয়নি। জান্নাত রানে মা ফাতেমা, জান্নাত রানে মা ফাতেমা, করোনা বয়া, ধীরে ধীরে চলেন না বেদগার ময়দান। ওই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলে না বেদগার ময়দান। পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানাই আমার কামলি বালা, ও জামাকে মাদানি, লুটিতে পারিবে না শান, এই মসজিদে পারিবে না শান। ইয়েজিদ মারওয়ান, ধীরে ধীরে চলে না বেদগার ময়দান। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলে না বেদগার ময়দান। বন্ধ করে ফুরাত নদী, মিটবে কি মনের আশা, 3 দিন কেন 7 দিন ধরে
রইবে তারা পিয়াসা কারবালাতে শহীদ হইয়া কারবালাতে শহীদ হইয়া বাঁচাবো ঈমান ধীরে ধীরে চলেন নাবের গাহার ময়দান